প্রিয় ছাত্রছাত্রীরা, হ্যালো থিটা চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের ক্লাস 11 ম্যাথের ছায়া প্রকাশনীর বিশেষ সংযোজনী যে বইটা রয়েছে সেখান থেকে লিনিয়ার ইনইকুয়েশন অর্থাৎ রৈখিক অসমীকরণ বা সরল অসমীকরণ যে চ্যাপ্টারটি রয়েছে তার যতগুলি এমসিকিউ রয়েছে ওই বইটিতে, অর্থাৎ এখানে 30টি এমসিকিউ রয়েছে, প্রত্যেকটা এমসিকিউ আমি ধরে ধরে ভালো করে সলভ করে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এর আগে আমি অলরেডি এই বইটি থেকে ত্রিকোণমিতি এবং সেট পুরো যতগুলো কোশ্চেন আছে সবগুলো সলভ আমার দেওয়া রয়েছে। এছাড়াও জটিল রাশি, লিমিট এবং ফাংশন, এই তিনটে চ্যাপ্টারের ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো তোমরা যে প্লেলিস্ট থেকে দেখে নাও। তো চলো দেরি না করে শুরু করছি। এবার দেখো, কোয়েশ্চেন শুরু করার আগে যে জিনিসগুলো কিছু বলে রাখি, যে জিনিসগুলো না জানলেই নয়, ওই জিনিসগুলো জানা অবশ্যই দরকার অঙ্ক করতে গেলে। দেখো, ধরো এ বি আর সি বিলংস টু আর, এই তিনটা হচ্ছে বাস্তব সংখ্যায় বিলং করছে। তাহলে আমরা বলতে পারি যে যদি এরকম হয় এ গ্রেটার দেন যদি বি হয়, বি এর থেকে এ বড় হয় এবং সি গ্রেটার দেন 0 হয়, মানে সি একটা ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? এ এর সাথে সি গুণ করতে পারবো, তাই তো? আর বি এর সাথে সি গুণ করতে পারবো, কিন্তু চিহ্নটা একই থাকবে। ব্যাপারটা বোঝা গেল? যদি সি গ্রেটার দেন 0 হয়। লেস দেন এর ক্ষেত্রেও সেম, এ সি যদি এরকম লেস দেন থাকে, ধরো এ লেস দেন বি আছে, সি গ্রেটার দেন 0 আছে। ধরো এখানে বলছি এ, এটা এর জন্য এটা হলো। এবার ধরো এ লেস দেন বি আছে কিন্তু সিটা হচ্ছে ধনাত্মক আছে, বোঝা গেল? তাহলে কি লিখতে পারবো? এ সি লেস দেন বি সি, ঠিক আছে? বা আমি ভাগ করলেও সেম হয়, এখানে এ বাই সি গ্রেটার দেন বি বাই সি, মানে এখানে যে চিহ্নটি রয়েছে গ্রেটার দেন, এই চিহ্নের কোনো পরিবর্তন হবে না। কখন হবে না? যখন এই সিটা ধনাত্মক হবে। ব্যাপারটা বোঝা গেল? তখন আমি গুণ ভাগ করি, যাই করি, কিচ্ছু চিহ্নের পরিবর্তন হবে না। আর এক্ষেত্রেও তাই হবে, এ বাই সি লেস দেন বি বাই সি হবে। কিন্তু এইখানে আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো, যদি এরকম হয় যে ধরো এখানে বলা আছে এ গ্রেটার দেন বি, সিটা লেস দেন 0 যদি বলা আছে, তাহলে কি হবে? এ সি আমি করবো, এর সাথে সি গুণ করবো, বি এর সাথে সি যদি গুণ করি, তখন কি চিহ্নটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, কেননা সিটা হচ্ছে নেগেটিভ। এই জিনিসটা মনে রাখবে এখানে, ঠিক আছে? এই জিনিসটা মোটামুটি এখানে অঙ্কে লাগে, সেই জন্য আমি বলে দিলাম আগে। আর যদি সেম এক্স লেস দেন বি হয়, তাহলে এসি কি হয়ে যাবে? এটা লেস দেন আছে, গ্রেটার দেন হয়ে যাবে বিসি, ঠিক আছে? কখন হবে? সি লেস দেন 0। এই ক্ষেত্রে কিন্তু ভাগের ক্ষেত্রেও সেম, এখানে এ বাই সি লেস দেন বি বাই সি হবে, গ্রেটার দেন থাকলে এ বাই সি গ্রেটার দেন বি বাই সি হবে, এখানে লেস দেন থাকলে। তাহলে গুণ বা ভাগের ক্ষেত্রে আমরা চিহ্ন পরিবর্তনটা হয়ে যাবে, মানে গ্রেটার দেন থাকলে এখানে কি হবে? লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন থাকলে, আর লেস দেন থাকলে হচ্ছে গ্রেটার দেন হয়ে যাবে। কখন? যখন সিটা 0 মানে নেগেটিভ, 0 থেকে ছোট, ধরো -2 -1 -3, ঠিক আছে? মানে এরকম হয় যখন আমরা এই সব সংখ্যা দিয়ে আমরা গুণ করব বা ভাগ করব, তখন কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। আর এই ক্ষেত্রে যেখানে হচ্ছে সিটা ধনাত্মক, সেক্ষেত্রে কিন্তু যদি আমরা এই অসমীকরণের উভয় পক্ষে গুণ বা ভাগ করি, সেক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর যোগ বিয়োগ যে কোনো সময় যেমন ভাবে তোমরা সমীকরণে করো সেভাবে তোমরা এখানে করতে পারো, মানে যোগ বিয়োগের ক্ষেত্রে কিছু চেঞ্জ হবে না। যেমন তোমরা সমীকরণে এমনি নরমাল যোগ বিয়োগ করো, যে ওপাশে গেলে এখানে মাইনাস থাকলে ওপাশে প্লাস হয়, এখানে প্লাস থাকলে এদিকে মাইনাস হয়, সেরকম ভাবে তোমরা এই ক্ষেত্রে যোগ বিয়োগ হবে সব ক্ষেত্রে। কিন্তু গুণ বা ভাগের ক্ষেত্রে নিয়মটা বলে দিলাম, যে যদি ঋণাত্মক হয় তাহলে সাইন চেঞ্জ হবে, যদি যার সাথে তুমি গুণটা করবে বা ভাগ করবে। আর যদি কোনো ঋণাত্মক সংখ্যার সাথে এই ধনাত্মক সংখ্যার সাথে গুণ বা ভাগ করো, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। ঋণাত্মক সংখ্যার সাথে গুণ বা ভাগ করলে তাহলে তার চিহ্নের কি হবে? পরিবর্তন হবে। এইটা হচ্ছে মেন কথা, এই দুটো জিনিস মাথায় ঢুকিয়ে নাও। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, দেখো এখানে ধরো এ একটা ধরো বাস্তব সংখ্যা, এ হচ্ছে ধনাত্মক যে কোনো বাস্তব সংখ্যা, ঠিক আছে? ধনাত্মক বাস্তব সংখ্যা, এই জিনিসটা খুব লাগে। এই দুটো জিনিস যেটা বলছি খুব ইম্পর্টেন্ট জিনিস, এই দুটো জানলে মোটামুটি 80% অঙ্ক তোমরা করে ফেলতে পারবে। বাকি তো এই গ্রেটার দেন লেস দেন এগুলো তো জানোই, ঠিক আছে? এগুলো যে বেসিক গুলো, ঠিক আছে? যখন আমি বেসিক কনসেপ্ট আমি বলবো তখন আমি ডিটেইলস বলে দেবো। আপাতত অঙ্ক করার জন্য যেগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। এ সমান ধনাত্মক বাস্তব সংখ্যা, ঠিক আছে? যদি হয়, এবং ধরো তাহলে মড এক্স আছে, ধরো মড এক্স জানো কি জিনিস, যেটা বলেছি মড এক্স লেস দেন এ আছে, ধরো আমি বলছি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো মড এক্স এর ভ্যালুটা হবে -a থেকে বড় এবং a
এর থেকে ছোট, এক্স এর ভ্যালুটা, ঠিক আছে, মাইনাস এর থেকে বড় হবে, এর থেকে ছোট হবে। এইবারে যদি ইকুয়াল টু থাকে এখানে, যদি ইকুয়াল থাকে এখানে ইকুয়াল চিহ্ন বলে জাস্ট চলে আসবে, আর কিছু না। এইবার দেখো যদি গ্রেটার দেন থাকে সেটা বলছি, তার আগে দেখো এই দিয়ে যেটা হয়, যদি আমরা সংখ্যা দিয়ে বলি, সংখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ভালো বুঝতে পারবে। মডেল ধরো এর জায়গায় আছে 2, ধর্মাত্মক বাস্তব সংখ্যা বলেছি, তাহলে এর মানটা হবে কি -2 এর থেকে এক্স এর মানটা বড় আর 2 এর থেকে ছোট। মানে লেখচিত্রে যদি আমরা আঁকি, এখানে ধরো আমি বলছি এখানে -2 আছে, এইখানটা আছে 2, বোঝা গেল। এইখানটা ধরো 1 আছে, এটা 0, এটা ধরো -1 -3 4, এখানে ধরো 3 4 এরকম করে করে আছে। এখানে ধরো আছে -3, এখানে আছে -4, ঠিক আছে, ধরো এরকম করে এটা আছে। -2 এর থেকে বড়, 2 এর থেকে ছোট, তাহলে -2, এটা ধরো -2 আর 2, তাই তো, এই দুটো দিলাম। -2 এর থেকে বড়, 2 এর থেকে ছোট, তাহলে এটা হবে, রেঞ্জটা হবে এরকম, এইখানটা, ঠিক আছে, এই রেঞ্জে ঘোরাফেরা করছে। কিন্তু দেখো এখানে ইকুয়াল টুটা নেই, ইকুয়াল যখন থাকবে না, ইকুয়াল থাকলে কি হবে, আমি এখানে লাগিয়ে দেবো, এটা টাচ হয়ে যাবে, ঠিক আছে, এই -2, কিন্তু এটা -2 এর থেকে বড় আছে, সেই জন্য আমি -2 এর যে এটা আছে, এই -2 এর সাথে আমি এটাকে কিন্তু লাগাতে পারবো না, ঠিক আছে। কাজেই এরকম করে দিতে পারো তোমরা, এটা দেওয়া আছে, ঠিক আছে, এইভাবে তোমরা দিতে পারো, যেহেতু মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে -2 এর থেকে বড় আর 2 এর থেকে ছোট। এইবার দেখো ধরো x এর মান এরকম বলা আছে যে গ্রেটার দেন 2 বলা আছে, তাহলে এই জিনিসটা হবে যে এটা হবে x এর মানটা -∞ থেকে x এর মানটা হবে -2, ঠিক আছে, x এর মানটা হবে -∞ থেকে -2, আচ্ছা আমি আগে এটা দিয়ে লিখি, -2 এইটা হবে, অথবা মানে অর -2 থেকে, মানে 2 থেকে x এর মানটা হবে ইনফিনিটি, বোঝা গেল। হয় এটা হবে, না হলে এটা হবে, যদি এরকম থাকে, যদি এই হামুকটা এটা থাকে, mod s গ্রেটার দেন 2 থাকে, বোঝা গেল। এই যে দুটো জিনিস মাথায় ঢুকিয়ে নাও, তাহলে এটা কিরকম হবে, -∞ থেকে -2 এর মধ্যে থাকবে। -∞ থেকে দেখো, -∞ কোন দিকে, এদিকে, তাহলে আরেকটা রেখাচিত্র দিয়ে বলছি, তাহলে সুবিধা হয়ে যাবে। তাহলে ধরো এটা হচ্ছে -2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 0, তাহলে এটা 2, এটা 2, এখানটা দিয়ে দিলাম। -∞ থেকে -2, -∞ কোন দিকে, এদিকে, এদিকে যত যাচ্ছে একদম অসীম, মাইনাসের ঋণাত্মক দিকে অসীমটা, -∞ থেকে -2, তাহলে কিন্তু 2 এর দেখো সমান কিন্তু নেই, অতএব আমি এখানে সমানটা দেবো না, তাহলে এটা হচ্ছে এইদিকে, এইদিকে চলে যাবে, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমি লাগাবো না। আর 2 থেকে ইনফিনিটি, তাহলে এটা হবে এরকম, এদিকে চলে যাচ্ছে, ঠিক আছে, টুয়ার্ডস ইনফিনিটি ওদিকে, আর এই পাশে চলে যাচ্ছে -∞, এদিকটা চলে যাচ্ছে ওইদিকে +∞ যেটা আছে, ঠিক আছে। তাহলে এটা এদিকটা মানে আমি টাচ করবো না, এটা হচ্ছে মেইন জিনিস। আর যদি ইকুয়াল টু থাকে তাহলে কি করতাম, এখানে এরকম করে টাচ করে দিতাম, এইটা মাথায় রাখবে, আর কিছু জানার এখানে দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এবারে এটাকে আরো ভাবে এরকম ভাবে লিখতে পারি, যেমন কি, তাহলে এটা কি কি লেখা যায়, এটাকে লেখা যায় যে x বিলংস টু, এর মানে x বিলংস টু কি লেখা যায়, -2, 2, ঠিক আছে। এটা হচ্ছে দেখো এখানে যেহেতু ইকুয়াল টুটা নাই, আমি কি করলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে এটা ওপেন ইন্টারভ্যাল, এই জায়গাটা মনে রাখো, ওপেন ইন্টারভ্যাল। অনেকের কিন্তু হাজার জানা সত্ত্বেও কিন্তু পরীক্ষা হলে ভুল করে দিয়ে চলে আসে, ঠিক আছে। কাজে ভালো করে এটা দেখে নাও, -2 থেকে এটা 2, বোঝা গেল, -2 এর থেকে বড়, 2 এর থেকে এটা ছোট, মানে সমান কিন্তু নয়। যদি যখন ইকুয়াল চিহ্নটা থাকবে তখন এখানে হয়ে যাবে কি, তৃতীয় ব্র্যাকেট দিয়ে দেবো আমি। যখন এখানে কি থাকবে, ইকুয়াল চিহ্নটা থাকবে, মানে ধরো -2 আছে, এটা ধরো -2, কোনো কারণে আছে, ধরো কোনো সমাধানে এইটা আছে, যখন ইকুয়াল চিহ্ন থাকবে তখন এটা হবে। যখন দেখো ইকুয়াল চিহ্ন নেই তখন হবে x বিলংস টু -2, 2, মানে -2 থেকে, -2 এর থেকে বড়, 2 এর থেকে ছোট, আর এটা -2 থেকে 2 পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল, বোঝা গেল, এটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল, ঠিক আছে। আচ্ছা, আর এটাকেও যদি আমরা এরকম ভাবে প্রকাশ করি, দেখো এটাকে কি হবে, এইখানে এখানে হবে x বিলংস টু, এখানে হবে এটা কত হবে, এখানটা হবে -∞ থেকে -2, তাহলে -∞ সবসময় কি দেবো আমরা, ফার্স্ট ব্র্যাকেট দেবো, মানে এটা ওপেন ইন্টারভ্যাল, কারণ -∞ এর কোনো নির্দিষ্ট ভ্যালু নাই, মানে -∞ তো চলতেই থাকবে, সেই জন্য এর কোনো শেষ নেই, সেই জন্য এটা ওপেন ইন্টারভ্যাল, এটা ক্লোজ ইন্টারভ্যাল দেবো না। -2 এটা কি আছে, ইকুয়াল আছে, ইকুয়াল নেই, তাহলে কি দেবো, এটা কমা তো দেবোই, ঠিক আছে, কমা দিয়ে -2 এটা আমরা লিখে দেবো, মানে -∞ থেকে -2। এবার দেখো এখানে ইকুয়াল নেই, মানে ইকুয়াল না মানে আমার ফার্স্ট ব্র্যাকেট, ব্যাস। এবার দেখো অর মানে কি বলেছিলাম সেটে, অর মানে অর চিহ্ন কি বলেছিলাম, এরকম অর চিহ্ন হয়, তাহলে অর মানে কি, অরের ডেফিনেশন কি, ইউনিয়ন, বোঝা গেল। ইউনিয়ন মানে সেই বলেছিলাম অর, সেই এ ইউনিয়ন বি বলেছিলাম অর, ঠিক আছে, সেটা বেসিক কনসেপ্ট যখন আমি বুঝিয়েছিলাম। তাহলে ইউনিয়ন, এখানে আমি দিয়ে দিলাম ইউনিয়ন, এর অর্থই মানে অথবা,
হয় এখানে থাকবে না হলে এখানে বিলং করবে। বোঝা গেল? কোথায় বিলং করবে? হয় এখানে না হলে এখানে, মানে 2 থেকে ইনফিনিটি। ঠিক আছে, 2 হচ্ছে প্রথম ব্র্যাকেট দেবো, 2 এর সমান নেই। যদি এখানে ইকুয়াল থাকতো তাহলে কিন্তু এটা আমি তৃতীয় বন্ধনী দিতাম, কিন্তু যেখানে ইকুয়াল থাকবে সেটা আমি তৃতীয় বন্ধনী দেবো, না হলে কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো। ঠিক আছে, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আর ইনফিনিটিভ তো সবসময় ফার্স্ট ব্র্যাকেট এখানে বললাম। তাহলে এইটা হচ্ছে এর সমাধান সেট বা সমাধান অঞ্চল। এভাবে কিন্তু তোমাদের অপশনে কিন্তু মোস্ট জায়গায় কিন্তু এরকম দেওয়া থাকবে, কাজে তোমরা এরকম ভাবে লিখবে এইটা, অথবা এরকম যখন mod x less than 2 থাকবে তখন এরকম বলে দেওয়া থাকবে, এই যে এটা লিখবে। আর mod x যখন greater than 2 তখন এইটা লিখবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা সমাধানগুলো করব। আর লেখচিত্র যেটা সেটা বলে দিলাম যে -2 থেকে ছোট, 2 এর থেকে বড়, তাহলে এই ক্ষেত্রে এটা বললাম এইটা। আর উপরের ক্ষেত্রে মানে mod x less than 2 থাকলে তার লেখচিত্র হচ্ছে এইটা, আর mod x greater than 2 থাকলে তার হচ্ছে এইটা। ঠিক আছে, আর এই জিনিসগুলো বললাম। আর ইকুয়াল যখন থাকবে এখানে এই তীর চিহ্নগুলোকে লাগিয়ে দেবো, আর এখানে কি হবে? ক্লোজ ইন্টারভ্যাল হবে, যেটা বললাম যে তৃতীয় বন্ধনী থাকবে। আর সব সেম, আর সব একই। এখানে যেটা থাকবে ইকুয়াল থাকলে এখানেও ইকুয়াল দেবো, এখানে ইকুয়াল না থাকলে এখানে ইকুয়াল দেবো না। কাজে এই দুটো সূত্র ভালো করে মনে রেখে দাও। ঠিক আছে, মানে বেসিক্যালি এইটা, এই যে x লেস দ্যান a হলে মাইনাস a থেকে x এর মানে x এর মানটা মাইনাস a থেকে এর মধ্যে হয়। আর mod x গ্রেটার দ্যান a হলে, যেটা বললাম এই সংখ্যা দিয়ে তোমাদেরকে আমি একদম বুঝিয়ে দিলাম, সেই জন্য a দিয়ে আমি আর বলিনি। তাহলে এটা দিয়ে তাহলে সুবিধা হবে, এটা দিয়ে যদি তোমরা মনে রাখতে পারো। mod x লেস দ্যান a হলে তাহলে x এর মানটা কি হবে? মাইনাস ইনফিনিটিভ থেকে এর মান এখানে হবে মাইনাস ইনফিনিটিভ থেকে a ইউনিয়ন a থেকে ইনফিনিটিভ, এটা মাইনাস a। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা হয়, এটা মনে রাখবে, বা এরকম ভাবে মনে রাখতে পারো, যেটা বললাম যে মাইনাস, তোমাদের যেটা সুবিধা, মাইনাস ইনফিনিটিভ থেকে x এর মানটা মাইনাস a তে থাকবে, অথবা মানে অর এখানে দেবে তখন, দিয়ে এখানে লিখবে হচ্ছে a থেকে x এর মানটা ইনফিনিটি। ঠিক আছে, এইটা লিখে দেবে। ঠিক আছে, মানে এইটা অথবা এইটা, মানে এইটা আমাদের কিন্তু বুঝে যাচ্ছে। ঠিক আছে, মানে ছোট হলে এখানে হবে, আর বড় হলে দুপাশে হয়ে যাবে, ওপাশে ছড়িয়ে যাবে। আর mod x less than 2 হলে ভেতরে থাকবে। বোঝা গেল? mod x greater than 2 হলে দুপাশে থাকবে, ছড়িয়ে যাবে। মানে এটা হচ্ছে নিয়ম, মানে মনে রাখা সহজ নিয়ম। তোমরা যদি লেখচিত্রটা মনে রেখে দিতে পারো, এইটা যদি তোমার একদম মাথায় যদি মানে তোমাদের মনে যদি করে নিতে পারো, তাহলে তোমরা এটা অটোমেটিক্যালি লিখে নিতে পারবে। এগুলো মুখস্থ করার দরকার নেই, একটা সহজ আমি তোমাদের ট্রিক্স বলে দিলাম। যদি তোমরা এইটা মনে রেখে দিতে পারো, মানে এটা লিখে দিবে mod x less than 2, এইটা লিখে দিবে mod x greater than 2, ব্যাস। এই দুটো এখানে একদম মনে একদম ছেপে নাও। ঠিক আছে, যে এইভাবে mod x less than 2 থাকলে এই -2 থেকে এই 2 এর মধ্যে থাকবে, এইগুলো ভুলে যাও। আর যদি mod x greater than 2 থাকে, এই মাঝখানটা কেটে দিবে, এইখানটা নেই, এইখানটা আর ব্রিজ নেই। ঠিক আছে, ব্রিজটা পড়ে গেছে ভেঙে, এই পাশে আছে উত্তর পাড়া আছে, আর এই পাশে দক্ষিণ পাড়া আছে, এইখানটা নেই। আর এখানে খালি ব্রিজটা আছে, এই পাশে নেই, এই পাশে নেই। ব্যাপারটা বোঝা গেল? এইভাবে তোমরা মনে রাখতে পারো। তো চলো, অনেক বকে ফেললাম, এবার চলো অঙ্ক শুরু করি। দেখো, একের দাগেরটা কি বলেছে? x² + 3x + 2 greater than 0 হলে এর সমাধান অঞ্চলটা বলতে বলেছে। ঠিক আছে, তাহলে x² + 3x + 2 কি বলা আছে? x² + 3x + 2 greater than 0 বলা আছে। তাহলে এটাকে এমনি মিডল টার্ম করো আগে। তাহলে কত হবে? x² + 2x + x + 2 greater than 0। তাহলে x * x + 2 + 1 * x + 2 greater than 0। তাহলে কি লিখবো? x + 2 * x + 1 greater than 0। ব্যাস, এইবারে এই প্যাটার্ন গুলো মাথায় ঢুকিয়ে নাও, যেটা বলছি। দেখো, দুটো রাশির এখানে গুণফল আছে, দুটো রাশির গুণফল কি হচ্ছে? greater than 0 হচ্ছে। তার মানে কি, যেটা আগে অঙ্ক চ্যাপ্টারে অঙ্কে বলেছিলাম যে এটা প্লাস, এটাও প্লাস, হয় দুটো প্লাস অথবা এই দুটো মাইনাস, তাই তো? মানে প্লাসে প্লাসে প্লাস হয়, greater than 0 হয়, অথবা মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে এই জিনিসগুলো এখানে, এটাই দুটোই মেইন জিনিস, মেইন ফান্ডাটা এখানে। তাহলে x + 2 কি করব? প্রথমে দুটোই প্লাস করব, greater than 0 করব। x + 1 কি করব? greater than 0 করব। এখান থেকে কি আসবে? x greater than -2 আর x greater than -1, যেমন এখানে সমাধান করো, প্লাস মাইনাসের ক্ষেত্রে কোনো এ নেই। তাহলে -2 এর থেকে বড় আর -1 এর থেকে বড়। আচ্ছা, দুটো এবার মাইনাস করে দেখি কি আসছে। তাহলে x দুটো যদি আমরা মাইনাস করি, তাহলে x + 2 less than 0 করব একটা মাইনাস, আর x + 1 কি করব? less than 0 করব। তাহলে x less than -2 হবে একটা, x less than -1 হবে একটা। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো কোনটা নেবো সমাধান অঞ্চলটা। দেখো এইখানে এবার সবথেকে বেস্ট যেটা আমরা বলে দিচ্ছি যে এইভাবে তোমরা করবে, সবথেকে সুবিধা হবে তোমাদের, নাহলে কিন্তু গুলোতে পারে। -2 এর থেকে বড়, -1 এর থেকে বড়। দেখো, এটা হচ্ছে ধরো -1, এটা -2,
আর এইখানটা ধরো আচ্ছা -2 আর -1 আছে, তাই তো, আর কিছু নেই। তাহলে -2 এর থেকে বড়, -1 এর থেকে বড়, একটাই নেবো, এক ঢিলে দু পাখি মারবো, ব্যাপারটা বোঝা গেল। তাহলে কোনটা নেবো? -1 এর থেকে বড়, তাই তো। তাহলে এই জিনিসটা যদি আমরা নিই -1 এর থেকে বড়, তার মানে -2 এর থেকে বড়, সেটাও বুঝে যাচ্ছে, তাহলে আমরা এইটা নেবো। এবার দেখো -2 এর থেকে ছোট, -1 এর থেকে ছোট, কোন জিনিসটা নেবো? মানে একটাই নেবো যাতে দুটো কন্ডিশন আমাদের কিন্তু স্যাটিসফাই করে, মানে -2 এর থেকে ছোট আর -1 এর থেকে ছোট। কোনটা নেবো? যে -2 এর থেকে ছোট তার মানে কি -1 এর থেকেও ছোট, এখানে কিন্তু লেগে থাকবে না এটা, ঠিক আছে। -2 এর থেকে ছোট মানে কি -1 এর থেকেও সে ছোট অটোমেটিক্যালি। তাহলে সমাধানের এই অঞ্চলটা কি হলো? -2 এর থেকে ছোট আর -1 এর থেকে বড়, এই -1 এর থেকে বড় অথবা কি হচ্ছে -2 এর থেকে ছোট, এখানে হচ্ছে আমরা এই জিনিসটা নিচ্ছি। তাহলে এখানে অপশন দেখো, অপশন কি আছে? অপশন হবে সি, তাই তো, অপশন যেটা আছে সি। তাহলে x বিলংস টু দেখো ∞ থেকে, দেখো ∞ থেকে -2 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি, দেখো এই জিনিসটা আছে, বোঝা গেল। এই -1 থেকে ইনফিনিটি, -1 থেকে, এটা তো -1 থেকে, তাই তো, এটা -1 থেকে ইনফিনিটি, মানে ∞ থেকে -2 ইউনিয়ন, মানে মাঝখানে একটা হবে না, -1 থেকে ইনফিনিটি। আর যেহেতু কোনো ইকুয়াল নেই সেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এখানে অপশন হবে হচ্ছে সি, বোঝা গেল। 2 এর দাগের নম্বর দেখো কি বলেছে, mod x - 5 by mod x - 3 greater than 0, যেখানে বলা আছে x not equal to +-3 বাস্তব সংখ্যা সেট আরে এর সমাধান সেট হবে, ঠিক আছে। কি এখানে সমাধান সেটটা বের করতে বলেছে। এখানে দেখো x কি বলেছে, not equal to +-3, মানে কি এখানে যদি 3 হয়ে যায় বা -3 হয়ে যায় মডের মধ্যে, তাহলে কি 3 হবে এই জায়গাটা, mod x = 3, মানে এর ভ্যালুটা 3 হবে আলটিমেটলি। তাহলে 3 - 3 নিচে কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। নিচে 0 মানে কি এটা ফাংশনটা অসংখ্যাত হয়ে যাচ্ছে বা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, আমরা ডিফাইন করতে পারবো না, সেজন্য এটা +-3 কিন্তু হতেই হবে, নাহলে কিন্তু এক্সিস্ট করবে না। এবার দেখো, এবার কি করছি আমরা, উপর নিচে কি করব, mod x - 5 বাই mod x - 3 ইনটু, উপরে আমরা করব mod x - 3 দিয়ে আমরা গুণ করে দেব mod x - 3, ঠিক আছে, এটা দিয়ে গুণ করে দিচ্ছি, গ্রেটার দ্যান 0, উপর নিচে জাস্ট গুণ করছি। এবার দেখো উপর নিচে করছি, তাহলে mod x - 5 যেটা আছে লিখলাম ইনটু mod x - 3 ডিভাইডেড বাই mod x - 3 ইনটু mod x - 3 কি হয়, mod x - 3 তার হোল স্কয়ার হয়ে যায়, গ্রেটার দ্যান 0। এইবার দেখো এটা কি, এই যে রাশিটা mod x - 3 এর হোল স্কয়ার, এটা কি ধনাত্মক, তাই তো, মানে স্কয়ার আছে মানে কি, তুমি যদি -2 এর হোল স্কয়ার করো 4 হয়, তাহলে ঋণাত্মকের স্কয়ার করলেও আলটিমেটলি সেটা ধনাত্মক হয়, সব সময় এটা ধনাত্মক হবে। হ্যাঁ, এবার হয় কি 0 হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে কি বলেছে, যেটা বললাম x ভ্যালু নট ইকুয়াল টু +-3 বলেছে, যেহেতু x এর ভ্যালু নট ইকুয়াল টু +-3, কাজে এইখানটা 3 হলে তবে এটা 0 হবে। এটা যেহেতু এটা 3 হতে পারে না, সেইজন্য এই রাশিটা কখনোই 0 হবে না, সবসময় ধনাত্মক হবে, ব্যাপারটা বোঝা গেল। সেইজন্য এটা ধনাত্মক হওয়ার জন্য কি আমরা লিখতে পারি, mod x - 5 ইনটু mod x - 3 গ্রেটার দ্যান 0। আমরা যদি এটা দিয়ে আমরা গুণ করে দিই, ঠিক আছে, যেটা বললাম ধনাত্মক রাশি দিয়ে যদি আমরা উভয় পক্ষে গুণ করে দিই, তাহলে কি হবে, চিহ্নটা একই থাকবে, সেটাই আমরা করেছি, বোঝা গেল। তাহলে এবার হলো কি, এই দুটো গ্রেটার দ্যান 0 আছে, তাহলে আমরা কি লিখতে পারি, mod x - 5 গ্রেটার দ্যান 0 আর mod x - 3 গ্রেটার দ্যান একটা 0 হবে, তাহলে mod x গ্রেটার দ্যান 5 আর mod x এখানে কি গ্রেটার দ্যান 3, এই দুটো ভ্যালু বের আসছে, তাই তো। এবার দেখো mod x গ্রেটার দ্যান 5, mod x গ্রেটার দ্যান 3, আর অথবা আরেকটা কি হয়, যেটা বলেছিলাম যে দুটো পজিটিভ হলে হয় অথবা দুটো নেগেটিভ, তাহলে দুটো নেগেটিভ যেটা আছে সেটা এখানে করছি, তাহলে mod x, আচ্ছা এখানে করি, mod x - 5 লেস দ্যান 0 আর mod x - 3 লেস দ্যান 0, এই দুটো। তাহলে দেখো mod x লেস দ্যান 5 একটা হবে আর mod x লেস দ্যান 3 হবে। এবার দেখবো আমরা দুটোর মধ্যে কোনটা নেবো, দেখো যে 5 এর থেকে বড় সে কি অলরেডি সে 3 এর থেকেও বড়, তাহলে আমরা এইটা নেবো। আর দেখো 5 এর থেকে ছোট আর 3 এর থেকেও ছোট, তাহলে যে 3 এর থেকে ছোট সে 5 এর থেকে ছোট হবে, তাহলে এইটা নেবো, বোঝা গেল। যে আমরা একটাই আমরা নেবো যাতে দুটো কন্ডিশন ফুলফিল হয়ে যায়, তাহলে এইটা নিলাম আর এইটা নিলাম। তাহলে mod x এর ভ্যালু এবার হচ্ছে করি, mod x এর ভ্যালু গ্রেটার দেন 5 আছে, তাহলে 5 এর থেকে বড়, এটা মানে কি, যেটা বললাম সেই x এর ভ্যালু কি -5 থেকে ছোট, মানে x লেস দেন -5 আর x গ্রেটার দেন 5, এইটা হবে, মানে -ইনফিনিটি থেকে -5 আর 5 থেকে ইনফিনিটি, মানে x এর মান 5 এর থেকে বড় মানে কি 5 থেকে ইনফিনিটি অবধি, ঠিক আছে, সেটাই আর কি। আর mod x এর ভ্যালু লেস দেন কত হচ্ছে 3,
তাহলে লেস দেন 3 মানে কি মড x এর ভ্যালু -3 থেকে x এর ভ্যালু হচ্ছে 3, এইটার মধ্যে যেটা বললাম। তাহলে এবার আমরা রেঞ্জটা যদি দেখি তাহলে x বিলংস টু কি হবে দেখো -ইনফিনিটি থেকে -5 -ইনফিনিটি কমা ফার্স্ট ব্র্যাকেট -5 দেখো ইকুয়াল আছে ইকুয়াল নেই, তাহলে -5 ফার্স্ট ব্র্যাকেট দিলাম ইউনিয়ন। দেখো এবার এইটা আসছে, এইটা পরে লিখবো কারণ তার আগে তো এটা আছে -3 থেকে 3, তাহলে কি করব -3 থেকে 3 x এর মানটা অর কি হবে 5 থেকে বড়, তাই তো, তাহলে 5 কমা ইনফিনিটি। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমরা যদি এরকম ভাবে টানি, এটা হচ্ছে ধরো -5, ঠিক আছে, তাহলে -5 এর থেকে এখানে ছোট এটা ইনফিনিটি অবধি। আচ্ছা এটা -3, এটা ধরো 0, এটা ধরো 3, তাহলে -3 থেকে এখানে কত হবে 3 এইটা, আর এটা ধরো 5 থেকে বড়, তাহলে এইটা এই ঘরে কিন্তু বিলং করছে। ব্যাপারটা বোঝা গেল? মানে এইটা হচ্ছে তার সমাধান সেট, যেটা আছে এটাই লিখলাম। এবার দেখো অপশন এখানে কত বলা আছে, অপশন হবে কত এ হবে, তাই তো, তাহলে অপশন হবে এ, এটা অপশন এ দিয়ে দেব, ঠিক আছে। তিনের দাগেরটা দেখো কি বলেছে, x গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 5 হলে মড অফ x - 5 সমান, ঠিক আছে। তিনেরটা দেখো x গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 5 হলে মড অফ x - 5 সমান কত বার করতে বলেছে। তাহলে এটা দেখো কি করবে, এটা সহজ অঙ্ক, x - 5 কি করবে এদিকে নিয়ে আসবো, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। এবার দেখো সেই কি বলেছিলাম মড x সমান কি হয় জানো, মড x সমান x যখন কি হয় x গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, মডের ডেফিনেশন থেকে যেটা বলেছিলাম আর বলার দরকার নেই। তাহলে কি হবে মড অফ x - 5 এখানে বলেছে কি মড অফ x - 5 সমান কি হবে x - 5 হবে যখন x - 5 এখানে কি বলা আছে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 বলা আছে, তাই তো, তাহলে এর ভ্যালুটাও x - 5 হবে কেননা এটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। মানে এখানে x এর জায়গায় তখন কিন্তু এখানে x - 5 আছে তো মডের মধ্যে, সেটা এখানে x মানে x - 5 টাকে তখন x হিসেবে ভাববে, তাহলে সুবিধা হয়ে যাবে। বোঝা গেল? মানে সব জায়গায় কিন্তু x - 5 বসাবে, তাহলে এইটা আসবে। অপশন দেখো কত আছে, অপশন হবে এটা সি আছে, ঠিক আছে। চারেরটা দেখো কি বলেছে, x - 3 বাই x + 5 গ্রেটার দ্যান 0 অসমতার সমাধান সেট হবে, ঠিক আছে। তাহলে x - 3 বাই x + 5, x - 3 বাই x + 5 গ্রেটার দ্যান 0, তাহলে কি করব, এটাকেও সেই এইভাবে থাকলে উপর নিচে আমরা কি করব x + 5 দিয়ে গুণ করব, বাই নিচে কত হবে x + 5 এর হোল স্কয়ার গ্রেটার দ্যান 0। এবার দেখো এটা কি ধনাত্মক, ঠিক আছে, এখানে x ≠ 5 এখানে বলে দেওয়া উচিত ছিল, যদিও x + 5 এর হোল স্কয়ার এটা কি ধনাত্মক রাশি, তাহলে যদি ধনাত্মক দিয়ে গুণ করি তাহলে কি হবে x - 3 x + 5, তাই তো, তাহলে গ্রেটার দ্যান 0 হচ্ছে, তাহলে এখানে কি হবে হয় দুটো পজিটিভ মানে x গ্রেটার দ্যান 3 একটা হবে, আর x গ্রেটার দ্যান -5 মানে দুটো হয় পজিটিভ আর দুটো নেগেটিভ, তাই তো, মানে x - 3 লেস দ্যান 0 মানে কি x লেস দ্যান 3, আর x + 5 লেস দ্যান 0 মানে কি x লেস দ্যান -5। বোঝা গেল? এবার দেখবো যে কোনটা নেবো, 3 এর থেকে বড় -5 এর থেকে বড়, তাহলে কি যে 3 এর থেকে বড় -5 এর থেকেও বড়, আর 3 এর থেকে ছোট -5 এর থেকেও ছোট, তাহলে যে -5 এর থেকে ছোট সে তো 3 এর থেকে ছোট হবেই, তাহলে 3 এর থেকে বড় হলো আর -5 এর থেকে ছোট হলো, তাহলে সমাধান সেটটা কি হবে x এর, x বিলংস টু, তাহলে -5 এর থেকে ছোট মানে -ইনফিনিটি থেকে এটা কি ইকুয়াল চিহ্ন নেই -5 ইউনিয়ন মানে অথবা 3 এর থেকে বড় মানে হচ্ছে 3 থেকে কত ইনফিনিটি অবধি, এইটা দেখো অপশন কত আছে, অপশন আছে এটা চারেরটা, চারের দাগে -ইনফিনিটি -5 3 থেকে ইনফিনিটি, চারের দাগে ডি হবে, তাই তো, চারের দাগে হবে ডি। পাঁচেরটা দেখো কি বলেছে, x এবং b বাস্তব রাশি যদি b গ্রেটার দেন 0, কি বলে দেওয়া আছে যদি b গ্রেটার দেন 0 এটা বলে দেওয়া আছে, এবং মড s গ্রেটার দেন b হয়, মড x গ্রেটার দেন যদি এখানে b হয় তবে চারটা অপশন এখানে দেওয়া আছে কোনটা হবে x বিলংস টু, তো এটা তো দেখেই বলতে পারবে। তাহলে এটা দেখো কি বলেছে, মড s গ্রেটার দেন b গ্রেটার দেন 0, কি b টা হচ্ছে ধনাত্মক রাশি, ধনাত্মক বাস্তব সংখ্যা, তাহলে মড s গ্রেটার দেন যদি b হয় তাহলে কি হবে x বিলংস টু, যেটা বললাম আমি শুরুতে যেটা বলেছি, তাহলে x বিলংস টু কত হবে -ইনফিনিটি থেকে b ইউনিয়ন b, ইনফিনিটি, এটা হয় মানে -ইনফিনিটি থেকে -b, তাই তো, মানে -b এর থেকে ছোট আর b এর থেকে বড়, তাহলে এটা দেখো অপশন কত আছে, পাঁচের দাগে ডি হবে, এটাও ডি, ঠিক আছে। এরপর ছয়েরটা দেখো কি বলেছে, যদি x এর ভ্যালু -3 থেকে 5 এর মধ্যে হয়, ছয়েরটা যদি x এর ভ্যালু
3 থেকে 5 এর মধ্যে হয়, এখানে কিন্তু ইকুয়াল চিহ্নটা এখানে দেওয়া আছে, তবে এখানে চারটা অপশন দেওয়া আছে, কোনটা এখানে ঠিক। দেখো -3 থেকে 5 এর মধ্যে দেওয়া আছে, তাহলে কি করব, এটা উত্তর দেওয়া আছে, উত্তর থেকে কোশ্চেন করব, ঠিক আছে, এটা সমাধানটা দেওয়া আছে, তাহলে কার সমাধান এটা সেটা তোমাদেরকে বলতে হবে। তাহলে পার্টে পার্টে করবো। দেখো এই পার্টটা একটা নেবো, তাই তো, আগে এই পার্টটা করবো। তাহলে কি বলা আছে, -3 লেস দেন ইকুয়াল টু x, মানে এটাকে আমরা লিখতে পারি, x টাকে এদিকে লিখলে x এর যেদিকে x এর দিকে হ্যাঁ দিকতে আছে, মানে x গ্রেটার দেন ইকুয়াল টু -3 বা x প্লাস 3 গ্রেটার দেন ইকুয়াল টু 0, এই একটা হয়ে গেল। এবার এইটা কি করব, দেখো x লেস দেন ইকুয়াল টু 5 আছে, তাই তো, এটাকে নিচ্ছি, তাহলে x - 5 লেস দেন ইকুয়াল টু 0, এই একটা হয়ে গেল, তাই তো। তাহলে x প্লাস 3, তাহলে আমরা কি লিখবো এখানে, x প্লাস 3 ইনটু x মাইনাস 5। দেখো এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা লেস দ্যান ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এটা 0 থেকে বড়, 0 থেকে ছোট, মানে এটা প্লাস যদি হয় তাহলে এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মানে লেস দ্যান ইকুয়াল টু 0 হবে। দেখো অপশন কত আছে, এটা 6টা, 6 এর দাগের আছে x প্লাস 3 ইনটু x মাইনাস 5, দুটোকে যদি তোমরা এখানে গুণ করো তাহলে এটা লেস দ্যান ইকুয়াল টু 0 হবে, কিন্তু এখানে উত্তর যেটা আছে একটা গ্রেটার দেন আছে, আর অপশনটা আছে a, এটা হবে গ্রেটার দেন যেটা আছে সেটা হবে লেস দ্যান ইকুয়াল টু 0, ঠিক আছে। সাতের দাগেরটা দেখো কি বলেছে, x লেস দ্যান ইকুয়াল টু -3 হলে মড অফ x প্লাস 3 সমান, ঠিক আছে, x লেস দ্যান ইকুয়াল টু -3 হলে মড অফ x প্লাস 3, এটা সেই মডের ডেফিনেশন দিয়ে তোমরা করতে পারো। তাহলে এটা কি হলো, x এখানে নিয়ে আসো আগে, x প্লাস 3 লেস দ্যান ইকুয়াল টু 0 হচ্ছে। এবার আমরা কি জানি, মড x সমান -x হয় যখন কি x লেস দ্যান 0, তাই তো, বা লেস দ্যান ইকুয়াল টু এখানে 0 দিতে পারো, কোনো ব্যাপার না। তাহলে এখানে দেখো, এইখানটা দেখো x প্লাস 3 লেস দ্যান ইকুয়াল টু এখানে 0, তাহলে মড অফ x প্লাস 3 এর ভ্যালুটা আমাদের বের করতে বলেছে। মড অফ x প্লাস 3 সমান কত হবে, এখানে x এর জায়গায় x প্লাস 3 বার বসাও, কত হবে, এখানে x প্লাস 3 লেস দ্যান ইকুয়াল টু 0 এসছে, তাই তো, তাহলে এখানে x এর জায়গায় x প্লাস 3 বসাও, লেস দ্যান ইকুয়াল টু 0, এটা এসছে, তাই তো, সেজন্য আমি x এর জায়গায় বসালাম। তাই এবার x এর জায়গায় x প্লাস 3 এখানে বসানো সমান কি হবে, তাহলে মাইনাস অফ x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় এখানে কত আছে, x প্লাস 3 আছে, তাহলে x প্লাস 3, এইভাবে করবে অঙ্কগুলো। তাহলে -x - 3 বোঝা গেল, মানে মডেল যদি তোমরা ডেফিনেশনটা জানো ব্যাস এটা করে দিতে পারবে, ইজি অঙ্ক। তাহলে -x - 3 এখানে কিন্তু হবে। দেখো উত্তর কত আছে, 7 এর দাগের, এটা 7 এর দাগের -x - 3, 7 এর দাগের আছে d, তাহলে এটা হবে 7, এটা অপশন হবে d। 8 এরটা কি বলেছে দেখো, মড অফ x - 2 লেস দ্যান ইকুয়াল টু 9, তখন কি এটা, মানে সমাধান সেটটা কি হবে সেটা বলতে বলেছে। 8 এরটা দেখো কি বলেছে, মড অফ x - 2 লেস দ্যান ইকুয়াল টু 9, ঠিক আছে। তাহলে এবার মডের ডেফিনেশন কি হচ্ছে, মড x, এটাকে পুরোটাকে x ভাববে ভেতরে যেটা আছে, তাহলে এটা ইকুয়াল টু 9, তাহলে কি হয়, মড x লেস দ্যান ইকুয়াল টু 9 হলে কি হয়, -9 থেকে এই ভ্যালুটা গ্রেটার দ্যান থাকবে, তাই তো, 9 এর মধ্যে থাকবে, কারণ মড x লেস দ্যান ইকুয়াল টু যদি 9 হতো তাহলে আমরা কি করতাম, এইটা করতাম, তাই তো। তাহলে x এর জায়গায় আবার x - 2টা ভাবো, এটাই বলছি আমি, আর কিছু না। তাহলে এবারে হিসাব করো, x এর ভ্যালুটা এখান থেকে হিসাব করো, তাই তো। তাহলে -9 এখানে +2, মানে 2টাকে নিয়ে চলে এসো, তাহলে -9 + 2 লেস দ্যান, এখানে আছে ইকুয়াল টু আছে, তাই তো, এটা ইকুয়াল টু দেবে, তাহলে x -2 + 2 মানে এখানে x থাকবে, তাই তো। আচ্ছা +2 যদি সবগুলোকে করি, একবার করে দিচ্ছি, তাহলে +2 এখানে এদিকে গেল, মানে সমাধান যেমন করবে সেরকম করবে, মাইনাসটা উপরে গেলে প্লাস হবে, তাই তো। তাহলে 2 - 9 মানে কত, -7 লেস দ্যান ইকুয়াল টু x - 2 + 2 মানে x হয়ে যাবে, মানে এখানে আমার x রাখাটাই উদ্দেশ্য, মাঝে এখানে x রাখবো সব সময়, তাতে যা হয় হবে, সেইখানে মানে যে স্টেপ করতে হয় সেগুলো করব, কিন্তু মাঝে যেন x থাকে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে x এর মানটা কত বের হলো, -7 থেকে 11 এর মধ্যে, তাহলে x বিলংস টু, এখানে তো ইকুয়াল আছে, মানে কি থার্ড ব্র্যাকেট দেবো, তাই তো, এই ভুলটা করবে না, -7 কমা দেবো 11, এখানে ইকুয়াল আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করবে, মানে একটা ক্লোজ ইন্টারভ্যাল, -7 থেকে 11। দেখো অপশন কত আছে, 8 এর দাগের a, ঠিক আছে, 8 এর দাগের a। 9 এর দাগেরটা কি বলেছে দেখো, 6 + 5x - x² গ্রেটার দ্যান 0 এর সমাধান, ঠিক আছে, 6 + 5x - x², 9 এরটা 6 + 5x - x² কি আছে, গ্রেটার দ্যান 0 আছে। তাহলে এবার দেখো কি করব, এটাকে আমরা মাইনাসটাকে কমন নিই, তাই তো। তাহলে x²
কত হবে -5x -6 গ্রেটার দেন 0, তাই তো গ্রেটার দেন যে মাইনাস কমন নিলাম। এবার কি করব আমরা সেই যেটা বলেছিলাম, আমরা ধরো -1 দিয়ে আমরা উভয় পক্ষে গুণ করছি, ঠিক আছে, -1 দিয়ে আমরা উভয় পক্ষে গুণ করছি, তাহলে কি হবে এটা প্লাস হয়ে যাবে, তাহলে -1 দিয়ে যদি গুণ করি তাহলে -x² -5x -6, এবার দেখো 0 এটা থাকবে, এবার গ্রেটার দেনটা কি হয়ে যাবে লেস দেন হয়ে যাবে, -1 দিয়ে যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি, ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে কি হয় এটা বলেছিলাম গ্রেটার দেনটা লেস দেন হয়ে যায়। তাহলে এবারে আমরা কি করব মিডল টার্ম ফ্যাক্টর করব, তাহলে x² কত হচ্ছে মাইনাস -2x x² মাইনাস 6x প্লাস x মাইনাস 6, তাই তো গ্রেটার দেন 0, তাহলে x ইনটু x মাইনাস 6 প্লাস 1 ইনটু x মাইনাস 6 লেস দেন 0, গ্রেটার দেন বললাম, তাহলে x মাইনাস 6 ইনটু x প্লাস 1 লেস দেন 0, তাহলে দুটো লেস দেন মানে কি, তাহলে একবারই করছি, একটা x দুটো হলে কি হবে, হয় একটা পজিটিভ একটা নেগেটিভ হবে, মানে x মাইনাস 6 গ্রেটার দেন 0 হবে, আর এটা x প্লাস 1 কি হবে লেস দেন 0 হবে, আর নতুবা x মাইনাস 6 কি হবে লেস দেন 0 হবে, আর x প্লাস 1 গ্রেটার দেন 0 হবে, এটাই মেন, একটা প্লাস হলে একটা মাইনাস হবে, একটা মাইনাস হলে একটা প্লাস নেব আমরা, তাহলে এখান থেকে কি পাচ্ছি x লেস দেন এখানে 6 পাচ্ছি, আর এখানে x লেস দেন -1 পাচ্ছি, এখানে x লেস দেন 6 পাচ্ছি, আর এখানে হচ্ছে এটা x গ্রেটার দেন 6 পাচ্ছি কি করে, আর এখানে হচ্ছে x গ্রেটার দেন -1 পাচ্ছি। এবার দেখো 6 এর থেকে বড় -1 এর থেকে ছোট, যদি তোমরা অসুবিধা হয় মুখে করতে ড্র করে করতে পারো, 6 এর থেকে বড় -1 এর থেকে ছোট, তাই তো এটা সম্ভব নয়, কখনো এটা সম্ভব হবে না, কেন সম্ভব হবে না, দেখো এটা -1, এটা হচ্ছে কত 6 ধরো, এটা 0, তাই তো 6টা একটু এদিকে টানি, ধরো এটা 6, তাহলে যে কি বলেছে 6 এর থেকে বড়, তাই তো 6 এর থেকে বড় আর -1 এর থেকে ছোট, এটা কি করে সম্ভব হয়, একসঙ্গে কখনো এটা সম্ভব হবে না, আর এটা কি বলেছে দেখো 6 এর থেকে ছোট -1 এর থেকে বড়, -1 এর থেকে এটা বড় বলেছে আর 6 এর থেকে ছোট বলেছে, এটা সম্ভব, তাহলে কি আমরা এটাকে আমরা সমাধান হিসেবে নেব, এই যে এইটা, ঠিক আছে, তাহলে এটাকে আমরা নেব না, এইটাকে, এটা অগ্রাহ্য, তাহলে x কোথায় বিলং করবে -1 এর থেকে বড় মানে ইকুয়াল নাই মানে ওপেন ইন্টারভ্যাল, আর 6 এর ছোট -1 থেকে 6, তাহলে এটাই দেখো উত্তর হবে, আর কোথায় এটা 9 এর দাগে -1 থেকে 6, মানে এখানে ওই এই যে আছে গ্রেটার দেন দিয়ে এটা অপশনই আছে -x 6, ঠিক আছে, একই জিনিস, ঠিক আছে, এইভাবে কোন জায়গায় থাকে আর এইভাবে থাকলে তো ভালো, অপশন এই হবে এটা। 10 এর দাগে দেখো x একটি পূর্ণবর্গ সংখ্যা, x একটি পূর্ণ সংখ্যা এবং কি বলা আছে 1, একটা বলা আছে 10 এর দাগেরটা চলে দাও আমরা, 1 লেস দ্যান ইকুয়াল টু হাফ, কি বলা আছে 5x মাইনাস 3 লেস দ্যান ইকুয়াল টু 6 হলে x এর বৃহত্তম ক্ষুদ্রতম মান চেয়েছে, ঠিক আছে, x এর বৃহত্তম ক্ষুদ্রতম মান, তাহলে কি করব দেখো 2 আছে, আগে 2 দিয়ে গুণ করে দিই উভয় পক্ষে, তাহলে 2 লেস দ্যান ইকুয়াল টু কত হবে 5x মাইনাস 3 লেস দ্যান ইকুয়াল টু 6, গুণ করে দিলাম, ধনাত্মক সংখ্যা দিয়ে কোনো ব্যাপার নয়, চিহ্ন একই থাকবে। এবার দেখো কি করব, এখানে x রাখতে হবে, এই পার্টটাতে x রাখবো, তাই তো, তাহলে 3 আছে, 3টাকে হাঁটাও আগে, তাহলে -3 আছে ওদিকে নিয়ে যাব, 2 প্লাস 3 লেস দ্যান ইকুয়াল টু 5x লেস দ্যান ইকুয়াল টু 6 প্লাস 3, তাই তো হয়ে গেল, তাহলে 3 2 5 লেস দ্যান ইকুয়াল টু 5x লেস দ্যান ইকুয়াল টু 6 3 9, এবার 5 আছে ডিস্টার্ব করছে, 5 দিয়ে কি হবে 5টা গুণ আছে যেমন করো ভাগ করে দাও, তাহলে 5/5 মানে কত 1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু কত হবে 9 এর 5, তাই তো এটা হবে, তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে, এখানে কি বলা আছে এখানে দেখো x এর বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা এখানে নির্ণয় করো, তাই তো, ওহো হো 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 এখানে এটা 2 দিয়ে গুণ করেছি, এটা তো 2 দিয়ে গুণই করিনি আমি, এটা 12, তাই তো, তাহলে এটা হবে 12 প্লাস 3, এটা হবে 12 প্লাস 3 মানে হচ্ছে 15, তাহলে এটা 15/5, তাই তো, তাহলে এটা হবে কত 3 হয়ে যাবে, তাহলে লেস দ্যান ইজ ইকুয়াল টু 5 3 15, তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে 3, ক্ষুদ্রতম হবে 1, তাহলে অপশন হবে এখানে সি, ঠিক আছে। 11টা দেখো কি বলেছে, যদি 1/x + 1/y গ্রেটার দেন 0, যেখানে x গ্রেটার দেন 0 এবং y গ্রেটার দেন 0, তবে সঠিক সম্পর্কটি হবে, কি বলেছে 1/x + 1/y গ্রেটার দেন 0, যেখানে কি বলা আছে x গ্রেটার দেন 0 আর y গ্রেটার দেন 0 বলে দিয়েছে, তাহলে সঠিক সম্পর্কটি হবে, কোনটা সঠিক সম্পর্ক হবে রে বাবা, x y, এখানে লসাগু করে দাও, তাহলে x + y গ্রেটার দেন 0, এবার দেখো এখানে কি বলেছে x y টা কি x ও 0 থেকে বড় y ও
জিরো থেকে বড় মানে দুটোই ধনাত্মক, তাহলে তাদের গুণফলও কি ধনাত্মক, বোঝা গেল? তাহলে এই রাশিটা পুরোটা ধনাত্মক। এবার যদি আমরা সেই ধনাত্মক দিয়ে কি করি, উভয় পক্ষে যদি আমরা গুণ করি এখানে আর এখানে, তাহলে কি হবে x প্লাস ওয়াই উভয় পক্ষে আমরা ধনাত্মক রাশি দিয়ে গুণ করলে এটা জিরো হবে, কিন্তু জিরোর সঙ্গে যা গুণ করি জিরো, কিন্তু ধনাত্মক রাশি দিয়ে যেহেতু গুণ করছি চিহ্নটা একই থাকবে, তাহলে এটাই হবে উত্তর, x প্লাস ওয়াই গ্রেটার দেন জিরো, ব্যাস এইটাই অঙ্ক, x প্লাস ওয়াই গ্রেটার দেন জিরো, তাহলে এটা হবে অপশন বি। দেখো 12টা দেখো কি বলেছে, 2x plus 7 greater than 2 into x plus 6, 2x plus 7 3x plus 7 কি বলা হলো, 3x plus 7 greater than 2 into x plus 6 আর 6 plus x less than 11 plus 2x, ঠিক আছে? আর এটা বলা আছে 6 plus x less than 11 plus 2x, এটা হচ্ছে বলা আছে। তাহলে অসমতা দ্বয়ের সাধারণ সমাধান সেট হবে, চারটা অপশন এখানে দেওয়া আছে। তাহলে এখানে x বার করব, তাই তো? তাহলে এখানে কি করো, 3x plus 7 greater than 2x plus 12, তাহলে 3x minus 2x এদিকে আনো, তাহলে x less than কত হবে 12, 7টা ওদিকে গেল -7 মানে 5, তাহলে x greater than 5 একটা বের হলো। আর এখান থেকে করো x ওটাকে নিয়ে আসো, x minus 2x মানে কত -x less than 11 minus 6 মানে কত 7 9 10 11 মানে 5, তার মানে -x less than 5, একে যদি আবার সেই মাইনাসটাকে এ করতে যাই মানে x রাখবো এদিকে, তাহলে -1 দিয়ে যদি উভয় পক্ষে আমরা কি করি গুণ বা ভাগ করি, যে কোনটা করতে পারো, তাহলে কি হবে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, লেস দ্যান থাকলে গ্রেটার দ্যান হয়ে যাবে -5 হয়ে যাবে। দেখো তাহলে -5 এর থেকে বড়, আবার কি বলেছে 5 এর থেকে বড় কোনটা নেব, তাহলে যে 5 এর থেকে বড় সে -5 এর থেকে অবভিয়াসলি বড়, তাহলে আমরা এটাই নেব। ব্যাপারটা বোঝা গেল, যে 5 এর থেকে বড় সে -5 এর থেকে তো বড় হবেই, তাহলে এটা হবে অপশন ডি। 13 দাগের অঙ্কটা দেখো, অন্য ধরনের অঙ্ক, x greater than equal to 7 অসমতার সমাধান অঞ্চলের ওপর অবস্থিত মূল বিন্দুর নিকটতম বিন্দুর স্থানাঙ্ক হবে, ঠিক আছে? তাহলে 13 দাগের x greater than equal to 7 এটা বলা আছে, x greater than equal to 7, তাহলে এই ক্ষেত্রে কি করব, সমাধান অঞ্চলটা সেই লেখর মাধ্যমে মানে লেখচিত্র এঁকে গ্রাফের মাধ্যমে আগে আমরা ড্র করব, তারপর আমরা দেখব যে সমাধান অঞ্চলের উপর অবস্থিত মূল বিন্দুর নিকটতম বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে? তাহলে x greater than equal to 7, তাহলে আগে আমরা কি করব, x সমান 7 গ্রেটার দেন তাড়িয়ে দেবো, x সমান 7 এইটা আগে টানবো, ব্যাপারটা বোঝা গেল? এই ধরনের অঙ্ক থাকলে তাহলে কি করব, আগে টানো, তাহলে লেখচিত্রটা আগে টানো, যদি টানো x সমান 7 মানে কি তোমরা শিখেছো x x ড্যাশ y y ড্যাশ, তাহলে x সমান 7 মানে কি x অক্ষের উপর, তাহলে x সমান 7 মানে x বরাবর এতটা যাও, ধরো x সমান 7, তাহলে এটা টেনে দাও, তাই তো? তাহলে এইটা হবে এটা লেখচিত্রটা, আর এটা হচ্ছে x y বরাবর, তাই তো? তাহলে x সমান 7 এটা, তাহলে এবার যদি হয় কি বলেছে এর উপর অবস্থিত সমাধান, এর সমাধান অঞ্চলটাকে বের করি। সমাধান অঞ্চল বের করার নিয়ম হচ্ছে, দেখো আগে তো এটা টেনে নিলাম, তারপরে এখানে জিরো বসাবো মূল বিন্দু, তাই তো? দেখবো যে মূল বিন্দুর দিকে টানবো না মূল বিন্দুর অপোজিট দিকে, এইটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো এখানে x এর জায়গায় জিরো বসাও, তাহলে 0 greater than equal to 7, এটা কি সত্য? মানে 0 কি 7 এর থেকে বড় বা সমান? সত্য নয়, 7 এর থেকে ছোট জিরোটা, তাহলে এটা কি হবে মূল বিন্দুর বিপরীত দিকে হবে সমাধান অঞ্চলটা, তাই তো? আবার দেখো ইকুয়াল আছে, সেই জন্য আমরা এটাকে টেনে মানে এটাকে লাগিয়ে টানবো, ব্যাপারটা বোঝা গেল? তাহলে এইটা হবে তার সমাধান অঞ্চল, ঠিক আছে? এইটা হবে তার সমাধান অঞ্চল, মানে মূল বিন্দুর কোথায় হবে, বিপরীত দিকে হবে। মূল বিন্দু যে এদিকে আছে এটা 0 0, তাই তো? মূল বিন্দুর বিপরীত দিকে হবে, কেননা এটা স্যাটিসফাই করছে না। যদি এটা সত্য হতো আমরা মূল বিন্দুর দিকে টানতাম, ব্যাপারটা বোঝা গেল? তাহলে কি বলেছে এখানে 13টা, এর অসমতার সমাধান অঞ্চল, সমাধান অঞ্চল কোনটা এইটা, তাই তো? এই পাঁচটা, তাহলে সমাধান অঞ্চলের উপর অবস্থিত মূল বিন্দুর নিকটতম বিন্দু, তাহলে মূল বিন্দুর নিকটতম বিন্দু যা এর সমাধান অঞ্চলের উপর অবস্থিত কোনটা, এইটা হবে, মানে একদম এটা নিয়ারেস্ট পয়েন্ট, তাই তো? মানে এখান থেকে তো সমাধান অঞ্চলটা শুরু হচ্ছে, তাহলে এটা কত পয়েন্ট, এটা হচ্ছে কত 7,0, তাই তো? এই পয়েন্টটা, এটা হচ্ছে মূল বিন্দুর নিকটতম বিন্দু, তাহলে দেখো এটা অপশন আছে ডি, বোঝা গেল? তো এইভাবে ছবি এঁকে ড্র করবে, সুবিধা হবে। দেখো 14টা কি বলেছে, -3, ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু, 14টা বলে দেওয়া আছে -3 লেস দেন ইকুয়াল টু 2 - 5x/2, 2 - 5x/2 লেস দেন ইকুয়াল টু 14, এটা হচ্ছে এখানে বলে দেওয়া আছে। তাহলে কি বলেছে, অসমতার সমাধান সেট হবে, চারটা অপশন এখানে দেওয়া আছে, অসমতার সমাধান সেট। তাহলে এখানে কি করবে, সেই একই করো, তাহলে দুইটাকে আগে হটাও, তাই তো? দুইটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে -3
-2, তাই তো 2 এর আগে প্লাস আছে, -2 লেস দেন ইজ ইকুয়াল টু -5x/2 লেস দেন ইজ ইকুয়াল টু 14 -2, 14 -2, তাহলে -5 লেস দেন ইজ ইকুয়াল টু -5x/2 লেস দেন ইজ ইকুয়াল টু কত 12। এবার 2 দিয়ে গুণ করব, তাই তো, তাহলে -10 স্টেপে করব, -5x লেস দেন ইজ ইকুয়াল টু 12 দুগুণে 24, বোঝা গেল। এইবার দেখো কি করব, x -5 আছে, -5 দিয়ে এবার কি করব, ভাগ করে দেব, -5 দিয়ে আমরা এখানে ভাগ করে দেব, তাহলে -5 দিয়ে ভাগ করলে কত হবে এখানে 2, তাই তো, -5 দিয়ে যেহেতু ভাগ করছি। এইবার দেখো যেহেতু আমরা ঋণাত্মক সংখ্যা দিয়ে আমরা ভাগ করছি, তাই তো, -5 দিয়ে, আচ্ছা একটা করি স্টেপ, নাহলে বুঝতে পারবে না, -10/-5, আচ্ছা এটা x থাকবে আর এখানে 24/-5 এটা থাকবে। তাহলে আমরা কি করছি, ঋণাত্মক সংখ্যা দিয়ে আমরা ভাগ করছি, যখন ভাগ করব এই লেস দেনটা কি হয়ে যাবে, গ্রেটার দেন, এটাও গ্রেটার দেন হয়ে যাবে। বললাম যে ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলেই লেস দেন গ্রেটার দেন লেস দেন হয়ে যাবে। 5 দুগুণে 10, এটা x গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 24/-5 মানে -24/5, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এটা হিসাব করা কত হচ্ছে 2, আচ্ছা এটাকে আমরা ঘুরিয়ে লিখছি -24/5 লেস দেন ইকুয়াল টু x, জাস্ট ঘুরিয়ে লিখছি আর কিছু না, একই। তাহলে এখানে হতো 5 এর 20 মানে -4.24, এই এরকম কিছু আসছে, তাই তো। দেখো এবার অপশনটা কি বলেছে, দেখো 14 দাগেরটা, 14 দাগের দেখো -4.8 দিয়ে বলা নেই, মাইনাস সব এখানে পয়েন্ট দিয়ে নেই কিছু। বি এরটা আছে দেখো -4,2 এইটা আছে বি এরটা, দেখো -4.8 মানে কোথায়, -4.8 এইখানটা যদি হয়, তারপরে কোথায় -4টা এইদিকে, মানে -4.8 এর থেকে বড় -4টা, তাই তো। এই পাশে আছে 0, এদিকে আছে ধরো 2, এরকম আছে। তাহলে এখানে বেরাচ্ছে মানে -4 এর সমান বা তার থেকে বড়, আর উত্তরে তোমার কি বলা আছে, -4 থেকে বড় আছে, তাহলে আমরা এটাই নেবো, তাই তো, একদম নিয়ারেস্ট যেটা, -4 থেকে এই 2 যেটা, এই জিনিসটা যেটা বলা আছে, উত্তরে যেটা বলা আছে, তাই তো। তাহলে উত্তরে যেটা -4,2 এটাই হবে উত্তর, ব্যাপারটা বোঝা গেল। 15টা দেখো কি বলেছে, -5, 15টা -5 এর থেকে বড়, এটা বলা আছে 3x + 4 10 এটা বলা আছে, এবং x অখণ্ড সংখ্যা হলে x এর মানগুলি হবে, x বলা আছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কি আমরা জানি হোল নাম্বার, ঠিক আছে, 0 1 2 3 ডট 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 করে যাবে ইনফিনিটি অবধি, মানে মাইনাস হবে না। অখণ্ড সংখ্যা মানে মাইনাস হবে না, পূর্ণ সংখ্যা মাইনাস হবে কিন্তু অখণ্ড সংখ্যা মাইনাস হবে না, 0 থেকে শুরু হবে। আবার মানে স্বাভাবিক সংখ্যার সাথে খালি তুমি যদি 0টা অ্যাড করে দাও সেটা হবে অখণ্ড সংখ্যা, ব্যাপারটা বোঝা গেল, এটা মনে রাখবে খালি। তাহলে এটা হলো -5, এটা এবারে কি করব, x এর ভ্যালু বের করব। তাহলে বাকি যে টার্মগুলো আছে এখান থেকে সব তাড়িয়ে দেবো, 4টাকে প্রথমে তাড়াবো, তাই তো, 4টাকে ওদিকে নিয়ে আসো, -5 -4 লেস দেন 3x লেস দেন 10 -4, তাহলে -9 লেস দেন 3x লেস দেন 6, তাহলে এবার 3 দিয়ে ভাগ করো, তাহলে মাইনাস কত হবে, 3 3 এ 9 -3 লেস দেন x লেস দেন 6/3 মানে 2, ব্যাপারটা বোঝা গেল। তাহলে কি কি হচ্ছে x এর সমাধান অঞ্চলটা, তাহলে x বিলংস টু, এখানে অখণ্ড সংখ্যা বলেছে কিন্তু, তাহলে এখানে ধরো আমি যদি এখানে কত হয় -3 এর থেকে বড় অখণ্ড সংখ্যা ফার্স্ট কি আছে 0 আছে, তাহলে 0 1, আর দেখো 2 এর কি সমান নেই, তাহলে আমি 2টা নিতে পারবো না, তাহলে 0 আর 1 হবে, ব্যাপারটা বোঝা গেল, অখণ্ড সংখ্যা। তাহলে 0 আর 1 দেখো 15 দাগের বি, 15 দাগের অপশন উত্তরটা হবে বি। 16 দাগে দেখো কি বলেছে, 1/p + 1/q লেস দেন যদি 0 হয়, ঠিক আছে, যেখানে p গ্রেটার দেন 0 এবং q লেস দেন 0, তবে সঠিক সম্পর্কটি হবে, ঠিক আছে। 16টা কি বলেছে, 1/p + 1/q 1/p + 1/q লেস দেন 0, ঠিক আছে, যেখানে p গ্রেটার দেন 0 q লেস দেন 0, p গ্রেটার দেন 0 আর q লেস দেন 0, তবে সঠিক সম্পর্কটি হবে। তাহলে দেখো সেটাই আগে একবার এই ধরনের অঙ্ক এক্ষুনি করলাম, তাই তো, লসাগু করো, p + q/pq লেস দেন 0। এবার দেখো p গ্রেটার দেন 0, p এর মানটা বড় আর q এর মানটা 0 থেকে ছোট, তাহলে এদের গুণফলটা কি হবে, ধনাত্মক ইনটু ঋণাত্মক মানে কি নেগেটিভ হবে, তাহলে এর মানটা কি হবে
নেগেটিভ হবে, এটা ঋণাত্মক, তাই তো? তাহলে এবার ঋণাত্মক দিয়ে যদি আমরা উভয় পক্ষে গুণ করি কোনো ঋণাত্মক সংখ্যা বা রাশি দিয়ে, তাহলে কি হবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এটাই মূল মূল জিনিস এখানে। তাহলে p প্লাস কিউ লেস দেন আর লেস দেন থাকবে না, গ্রেটার দেন হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে উত্তরটা দেখে ফেলি এবার কত হচ্ছে। 16 দাগের এ। ঠিক আছে, 17টা কি বলেছে দেখো, 10x - 9 লেস দেন ইকুয়াল টু 7x প্লাস 21। 10x - 9 লেস দেন ইকুয়াল টু 7x প্লাস 21 হলে x এর সর্বোচ্চ মান হবে। একদম ইজি ইজি অঙ্ক সব। 10x তাহলে এদিকে নিয়ে আসো, কত হবে, 10x - 7x মানে 3x লেস দেন ইকুয়াল টু 21 প্লাস 9 মানে হচ্ছে 30। তাহলে x লেস দেন ইকুয়াল টু কত হবে, 30/3, তাই তো? মানে x লেস দেন ইকুয়াল টু, তাহলে সর্বোচ্চ মান কত হবে, 10, তাই তো? তাহলে অপশন হবে 17 বি। এরপর 18টা দেখো কি বলেছে, 4x - 5। ঠিক আছে, 4x - 5 গ্রেটার দেন ইকুয়াল টু 15। 4x - 5 গ্রেটার দেন ইকুয়াল টু 15 এবং x লেস দেন ইকুয়াল টু 5 হলে x এর মান হবে, x লেস দেন ইকুয়াল টু 5 যদি হয় তাহলে x এর মান হবে, x এর মান কি হবে বের কর। তাহলে 4x গ্রেটার দেন ইকুয়াল টু কত, 15 প্লাস 5 20। তাহলে x গ্রেটার দেন ইকুয়াল টু 20 ভাজিত 4, তাই তো? 5। আবার দেখো x এর মানটা কি হবে, 5 এর সমান বা 5 এর থেকে বড়, আবার x এর মানটা 5 এর সমান বা 5 এর থেকে ছোট, তাই তো? এটা তাহলে কমন পয়েন্ট কোনটা পড়ছে, এটা 0। এটা যদি 5 হয়, 5 এর সমান বা 5 এর থেকে একটা বড় বলা আছে, আর একটা কি বলা আছে, 5 এর সমান বা 5 এর থেকে ছোট বলা আছে। তাহলে কমন কোনটা হচ্ছে, 5 এর সমান, তাই তো? তাহলে x সমান হবে 5, এটাই হবে 18টা। মানে দুটোই আমরা নেবো, একটাই নেবো যাতে দুটো কন্ডিশন বুঝে যায়। 18 দেখো দেখো ডি হবে উত্তর। ঠিক আছে, 19 দেখো কি বলেছে, একদম এখানে করে দিচ্ছি, mod x লেস দেন 5। 19 একদম ছোট অঙ্ক। ঠিক আছে, mod x লেস দেন, এখানে কি বলা আছে 5, সেই তাহলে ইকুইভ্যালেন্ট টু কি বলা আছে, এ বি সি ডি 4টা অপশন আছে। তাহলে কি হবে, এটা সেই যেটা জানো আর কি, এটার পড়ার দরকার নেই। মানে -5 এর থেকে বড়, 5 এর থেকে ছোট। ঠিক আছে, দেখো 20টা দেখো কি বলেছে, x - 4, 20টা x - 4 into x plus 7 less than 0 হয়, তখন কি বলেছে, 4টা অপশন এখানে দেওয়া আছে, কোনটা সঠিক লিখতে হবে, তাই তো? তাহলে দেখো লেস দেন 0 বলে দিয়েছে কি, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, সেই বারবার করে এসেছি অঙ্কগুলো, আর কতবার করব, গ্রেটার দেন 0 আর x plus 7 হয় লেস দেন 0, নতুবা x plus 4 এইটার নেগেটিভ, নতুবা x plus 7 এইটা পজিটিভ। তাহলে এখান থেকে কত পাচ্ছ, x গ্রেটার দেন 4 আর x লেস দেন -7, এখানে পাচ্ছ x লেস দেন 4, এখানে পাচ্ছ x গ্রেটার দেন -7। এবারে কি করব, সেই ওই সিস্টেম, একটা নাও 4 এর থেকে বড়, -7 এর থেকে ছোট। দেখো -7 এর থেকে ছোট এটা -7, আবার ধর এটা 4, এটা যদি ধরি আমরা 0 পয়েন্ট, তাহলে -7 এর থেকে ছোট আবার 4 এর থেকে বড়, একসঙ্গে এটা তো সম্ভব নয়। কি করে সম্ভব, এটা সম্ভব নয়, তাহলে এটা নেওয়া যাবে না। আবার দেখো 4 এর থেকে ছোট, তাই তো? তাহলে এটা 4 এর থেকে ছোট, -7 এর থেকে বড়, এটা সম্ভব। এটা যদি 0 পয়েন্ট হয় তাহলে 4 এর থেকে হচ্ছে দেখো ছোট, আর হচ্ছে -7 এর থেকে হচ্ছে বড়, তাহলে এটা সম্ভব। তাহলে সমাধান সেটটা কি হবে, -7 এর থেকে x এর ভ্যালুটা 4 এর মধ্যে হবে, এটাই হবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে 20 দাগের এর অপশনগুলো দেখে ফেলি। অপশন হবে এ, এ আছে। ঠিক আছে, 21 এরটা কি বলেছে দেখো, 21 এরটা সেই ঘুরে ফিরে সেই একই অঙ্ক, mod x - 3 লেস দেন ইকুয়াল টু 1। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট টু 4টা এখানে অপশন দেওয়া আছে, কোনটা হবে বলতে বলেছে। তাহলে কি হয়, mod x লেস দেন ইকুয়াল টু 1 হলে তাহলে -1 থেকে x - 3 এর যে মানটা হয়, -1 থেকে x - 3 এর যে মানটা হয় কি হয়, 1 এর মধ্যে থাকে, তাই তো? এবারে x এর মানটা বের করব। এবারে x তাহলে কি হবে, এদিক থেকে 3টাকে নিয়ে আসো, -1 প্লাস 3 লেস দেন ইকুয়াল টু x গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু 1 প্লাস 3। তাহলে এখানে হচ্ছে 2 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 4। তাহলে 2 থেকে 4 এর মধ্যে থাকবে। মানে বেসিক্যালি সব সময় মনে রাখবে যে mod x এর যে ডেফিনেশনটা জানো, তাই তো? mod x লেস দেন ইকুয়াল টু যেটা বলেছিলাম, 1 হলে -1 থেকে x এর মান 1 এর মধ্যে থাকবে, তাই তো? এইখানে
মডের মধ্যে যা থাকবে না কেন সেটা তোমরা এক্স এর জায়গায় এক্স হিসেবে কল্পনা করবে। ব্যাপারটা বোঝা গেল? মানে এক্স এর জায়গায় বসিয়ে মানে অঙ্কটা করবে, তারপর এক্স এর মানটা বের করবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে 2 থেকে 4 এর মধ্যে থাকবে 21, 2 থেকে 4, অপশন হচ্ছে সি। অপশন গুলো খুব দেখে শুনে দেবে, একটু ভুল হলে দেখো একটা এখানে একটা ইকুয়াল নেই, এখানে ধরো 4 এ ইকুয়াল নেই, এখানে কিন্তু দুটোতে ইকুয়াল আছে, সেই অপশন গুলো কিন্তু খুব ভালো করে দেখে শুনে দেবে, তাড়াহুড়ো করে কিন্তু দেবে না, ভুল হওয়ার চান্স কিন্তু এখানে অনেক বেশি। দেখো 22 এরটা সেই ঘুরে ফিরে আবার একই অঙ্ক, যদি x 2 * x 4 গ্রেটার দেন 0 হয়, যদি x 2 * x 4 গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে তখন কি হবে, মানে সমাধানটা x এর বের করতে হবে। তাহলে করো, সেই দুটো গ্রেটার দেন 0 হয়, দুটো পজিটিভ, তাহলে x 2 গ্রেটার দেন 0, তাই তো? আর না হলে x 4 গ্রেটার দেন 0, মানে দুটোই হয়, দুটো 0 হবে, না হলে দুটোই কি হবে, নেগেটিভ হবে, যে কোনো একটা হবে, তাই তো? তাহলে এটা আমি অর চিহ্ন দিচ্ছি এখানটা। তাহলে x গ্রেটার দেন এখানে 2 হবে, x গ্রেটার দেন 4, হয় এই দুটো হবে, না হলে এই দুটো হবে, ঠিক আছে? এবার দেখো 2 এর থেকে বড় 4 এর থেকেও বড়, কোনটা নেবো বলো বলো বলো? যে 4 এর থেকে বড় সে 2 এর থেকেও বড়, আর 2 এর থেকে ছোট 4 এর থেকে ছোট, ঠিক আছে? যে 2 এর থেকে ছোট সে তো 4 এর থেকেও ছোট, ব্যাপারটা বোঝা গেল? তাহলে সমাধান এটা কি হলো, 2 এর থেকে ছোট x এর মানটা হচ্ছে 2 এর থেকে ছোট 4 এর থেকে বড়, তাই তো? মানে -ইনফিনিটি থেকে 2 ইউনিয়ন আর 4 এর থেকে ইনফিনিটি, এইটা হচ্ছে। এবার দেখো 22 এরটা কি হবে দেওয়া আছে, দেখো এখানে তো এমনি দেওয়া আছে, তাহলে কি হবে, এটা x < 2 এরকম দেওয়া আছে, 2 এর থেকে, অর মানে অথবা দেওয়া আছে x < 4 এমনি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা আর করার দরকার নেই, বুঝা গেল? তাহলে এটা হবে অপশন কত দেওয়া আছে, অপশন দেওয়া আছে তোমাদের সি, ঠিক আছে? এটাই 23 এরটা দেখো কি বলেছে, mod x - 6 mod of x - 6 greater than equal to 5 বলা আছে। তাহলে চারটা অপশনের মধ্যে কোনটা ঠিক, ঠিক আছে? সেই বের করো। তাহলে কি হয়, mod x greater than equal to, যেটা বলছিলাম, mod x greater than equal to যদি 5 থাকতো, তাহলে কি লিখতে তোমরা, x less than equal to -5 আর x greater than equal to 5, তাই তো? এটা হতো এটা। তাহলে এখানে কি লিখবো, x - 6 less than equal to -5, তাহলে x less than equal to -5 প্লাস 6, তাহলে x less than equal to 6 - 5 মানে 1, এই একটা হলো। অথবা x - 6 এটা কি হতো, greater than equal to 5, তাই তো? এইটা যেটা, তাহলে x greater than equal to 5 + 6 মানে 11, ঠিক আছে? তাহলে x এর মান 1 এর থেকে ছোট 11 এর থেকে বড়, বোঝা গেল? এটা হবে 23 এর সি, এ হবে সি হবে। দেখো -ইনফিনিটি থেকে 11 দেওয়া আছে একটা, তাই তো? -ইনফিনিটি থেকে x এর মানটা এটা দেওয়া আছে কি 11, এই 1 দেওয়া আছে, তাই তো? অথবা কি দেওয়া আছে, 11 থেকে x এর এটা ইনফিনিটি, এটা দেওয়া আছে, ব্যাপারটা বোঝা গেল? এইখানে দেখো অপশন কিন্তু এখানে ডি দেওয়া আছে, 23 এরটা ডি হবে না, এটা হচ্ছে তোমাদের সি হবে, এইটা হবে কারেক্ট উত্তর। কারণ এখানে তোমার কি ইকুয়াল দেওয়া নাই, এখানে লেস দেন ইকুয়াল টু 1 হলে এটা হতো, এখানে কিন্তু ইকুয়াল দেওয়া নেই, তাহলে এইটা অথবা এটা হয়, ঠিক আছে? এটা হবে সি উত্তর 23 এর। 24 এরটা দেখো কি বলেছে, 24 এরটাও mod x less than greater than equal to 7, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট টু, চারটা অপশন আছে, তাহলে কি এটা তো আমরা দেখেই বলতে পারবে, এখানে সি হচ্ছে অপশন, তাই তো? তাহলে -ইনফিনিটি থেকে x এর মানটা এইভাবে দেওয়া আছে, এটা হচ্ছে -7 অথবা 7 থেকে x এর ভ্যালুটা কি হবে, ইনফিনিটি হবে, এটা ইকুয়াল থাকবে, ব্যাপারটা বোঝা গেল? তাহলে এটার মান এটা, তাহলে অপশন হবে এটা কত, সি। 25 এরটা দেখো কি বলেছে, 25 চলে এলাম, x greater than y, ঠিক আছে? এখানে একটা বলে দেওয়া আছে x greater than 0 আর y greater than 0 যদি হয়, এবং x greater than যদি y হয়, আরেকটা এখানে বলে দেওয়া আছে z greater than 0 যদি হয়, এরকম যদি কোনো কন্ডিশন থাকে, তাহলে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সঠিক নয়, মানে কোনটা ভুল সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে কি হয় এক্ষেত্রে, z greater than যদি 0 হয়, মানে জেডটা যদি ধনাত্মক হয়, ও ধনাত্মক কোনো সংখ্যা যদি আমরা গুণ করি,
তাহলে কি হয়, বা গুণ বা ভাগ করলে এক্স জেড গ্রেটার দেন ওয়াই জেড হয়, বা এক্স বাই জেড যদি ভাগও করি গ্রেটার দেন ওয়াই বাই জেড হয়। কিন্তু এখানে অপশনে কি আছে দেখো, একটা আছে এক্স জেড লেস দেন ওয়াই জেড আছে, মানে জেড যদি আমি জেড দিয়ে যদি আমরা গুণ করি উভয় পক্ষে, চিহ্নটা কি আছে গ্রেটার দেন, এটা লেস দেন হয়ে যাচ্ছে। এটা কি কখনো সম্ভব? কোনো সম্ভব না, কেননা এখানে জেড তো জিরো, মানে জিরোর থেকে বড় বলা আছে জেডটা ধনাত্মক এখানে বলা আছে, জেড ঋণাত্মক হলে এটা সম্ভব হতো। তাহলে এটাই সঠিক উত্তর, মানে এটাই হচ্ছে সঠিক নয়, বোঝা গেল? তাহলে হচ্ছে এটাই অপশন আছে কত, বি, এটা হবে উত্তর। কিন্তু অপশন তোমাদের আছে এখানে 25 এ বলা আছে, এটা তো সঠিক, বোঝা গেল? এটা তো এখানে সঠিক, এটা এখানে কি করে হবে, এটা হবে বি, ঠিক আছে। 26 এরটা দেখো কি বলেছে এখানে, 26 এরটা -3 less than is equal to -3 less than is equal to 3 minus 2x 3 minus 2x less than 9, ঠিক আছে। এরকম যদি হয় x belongs to r এর সমাধান সেট হলো, এখানে লেখো দেওয়া আছে, এখানে বলতে হবে যে সমাধান সেটটা কোনটা, ঠিক আছে। তাহলে সেই x এর মানটাকে বের করে দেখি কি হয়। তাহলে -3, এই তিনটাকে হাঁটাও আগে, তাই তো -3 মানে কত, -6 less than is equal to -2x less than 9 -3, তাই তো, মানে হচ্ছে 6। তাহলে এবার যদি আমরা মাইনাস দিয়ে আমরা মাইনাসটাকে তাড়াই, তাহলে কি হবে, মানে এই -2 দিয়ে যদি আমরা ভাগ করি আগে, তাই তো। তাহলে -2 দিয়ে যদি ভাগ করি তাহলে -6 বাই -2 লেস দেন, এই লেস দেনটা কি হয়ে যাবে, গ্রেটার দেন, যেহেতু মাইনাস দিয়ে ভাগ করছি, তাহলে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু x গ্রেটার দেন এখানে 6 বাই -2, তাই তো, এইভাবে করবে। তাহলে 2 2 কেটে যাও, এখানে 3 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু x গ্রেটার দেন 2 3 এ 6 মানে -3। এবার এইটাকে আমরা মাইনাসটাকে সবসময় এই পাশে রাখার চেষ্টা করব, ঘুরিয়ে লিখছি জিনিসটা, লেস দেন x লেস দেন ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 3। তাহলে -3 থেকে বড় আর 3 এর সমান বা ছোট। এবার দেখে লেখকগুলো কি কি বলেছে 26 এরটা। তাহলে -3 এর থেকে বড় আর 3 এর সমান বা এখানে ছোট, ঠিক আছে। তাহলে 26 এর সি হবে উত্তর, 26 এর সি, বোঝা গেল? 26 এর সিটা দেখো কিরকম করে আছে, 26 এর সিটা এখানে -3 আছে, এইখানে দেখো এখানে 3 আছে, তাই তো, এরকম দেওয়া আছে, এখানটা 0 আছে, এখানে -1 2 এরকম আছে। তিনটা দেখো যেটা বললাম এখানে -3 3, এইখানটা দেখো -3 এর থেকে বড়, মানে এইখানটা লাগাবে না কিন্তু তোমরা, এই জায়গাটা হলো এইটা, ঠিক আছে। নিয়ে এবার এইখানটা তীর চিহ্নটা এখানে লেগে আছে, মানে 3 এর সমান বা ছোট হবে। আর এই জায়গাটা কি আছে দেখো লেগে নেই, মানে এরকম একটা কিছু দেওয়া আছে, ওটা বোঝা গেল, মানে -3 এর সমান নয়, সমান যদি হতো এখানটা কিন্তু লেগে থাকতো। এই জায়গাটা লক্ষ্য করা, কাজে ভালো করে এগুলো দেখবে, দেখে কিন্তু অপশনটা টিক দেবে, মানে তাড়াহুড়ো করে চলে আসবে না, ঠিক আছে। ইজি জিনিস কিন্তু ভুল হওয়ার চান্স বেশি। 27 অঙ্কটা দেখো, চিত্রটি যে অসমীকরণটির দ্বারা সূচিত তা হলো 27, ঠিক আছে। তাহলে এটা দেখো এখানে কি বলেছে, এর বারটা লেখো দেওয়া আছে, ঠিক আছে, এরকম একটা দেওয়া আছে। ধরো এখানে দেখো বলা আছে যে 3 0, এটা ধরো বলা আছে এখানে 3,0, এটা 3 0, এটা বলা আছে 0,6, ঠিক আছে, এটা বলে দেওয়া আছে। তাহলে চিত্রটি কি বলেছে, যে অসমীকরণ দ্বারা সূচিত হয় সেটা বলতে বলেছে। এটা ধরো এখানে এ পয়েন্ট বলা আছে, এটা ধরো এখানে বি পয়েন্ট বলা আছে, এটা ধরো ও পয়েন্ট, এটা হচ্ছে এই দিকটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স। দেখো আগে কি করব, আগে আমরা এটা আগে যে এই যে লেখটা আছে, এইটা এই যে সরল রেখাটা যেটা দেওয়া আছে তার সমীকরণ আগে আমরা বের করবো, না হলে কিন্তু করতে পারবো না। সরল রেখা যদিও তোমাদের সরল রেখা হয়নি, চ্যাপ্টারে নেই, তো আমরা বলে রাখি যেটা হচ্ছে ছেদিতাংশ আকার, যদি এরকম কোশ্চেন আসে, ঠিক আছে, যদিও দেওয়ার কথা না, যদি আসে বাই চান্স ছেদিতাংশ আকার সরল রেখা, তাই তো এক্স আর ওয়াই অক্ষকে ছেদ করেছে, তাহলে এটা কি হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, তাই তো, এটা এ 0 আছে, তাই তো, আর এটা 0 বি। যদি এই ধরনের যদি সরল রেখা থাকে তাহলে এটা কি a, 0 হয়, আর এটা 0, b হয়, তাই তো। তাহলে এই ধরনের সরলরেখার সমীকরণটা হয় x বাই a প্লাস y বাই b সমান 1। তাহলে এখানে সমীকরণটা কত হবে, এখানে বলে ফেলো x বাই 3 প্লাস y বাই b মানে কত 6 সমান 1, বোঝা গেল? এটা হচ্ছে 0,6। তাহলে এইটা হবে, এবার এটাকে লসাগু করো, এটা হচ্ছে 6, তাই তো। তাহলে এখানে 2x 3 দুগুণে 6, 2x প্লাস y সমান 1, তাহলে এখানে হবে কত 2x প্লাস y সমান 6। এইটা হলো সরলরেখার সমীকরণ, 2x প্লাস y সমান 6, এইটা সরলরেখার সমীকরণটা বলা আছে। এইবারে আমি অপশন দেখব, এখানে কিন্তু একটা সমীকরণ দেখো x প্লাস 2y আছে, এটা কিন্তু বসাবে না, তাহলে বাকিগুলো বসাবো। বাকিগুলো কি বসাবো, বাকিগুলো বসাবো যে মূল বিন্দুর যে স্থানাঙ্ক, এই স্থানাঙ্ক কি 0,0, বোঝা গেল? এইটা আমরা সব কিন্তু সরলরেখায় বসে বসে দেখব।
এবার দেখো সমীকরণটা সমাধান অঞ্চল কোন দিকে আছে, এদিকে আছে, ব্যাপারটা বোঝা গেল। আরেকটা জিনিস লক্ষ্য করো, ঠেকিয়ে নেই কিন্তু, মানে লেগিয়ে নেই, এগুলো কিন্তু লাগানো নেই, ঠিক আছে, এই লাইনটার সাথে কিন্তু টাচ করা নাই, ব্যাপারটা বোঝা গেল। এইটা ভালো করে লক্ষ্য করে, এইগুলো কিন্তু লক্ষ্য করো খুব, যে লাগানো আছে কি টাচ করা নেই সেই জিনিসগুলো। তাহলে এটা একটা বোঝা গেল যে এটা কি সমাধান অঞ্চলটা কোন দিকে হবে, মূল বিন্দুর দিকে না বিপরীত দিকে, মূল বিন্দুর বিপরীত দিকে হবে, ব্যাপারটা বোঝা গেল। তার মানে কি, যা আমি যে অসমতায় আমি বসাবো মূল বিন্দুর স্থানাঙ্কগুলো, সেটা কিন্তু স্যাটিসফাই করবে না। তাহলে এখানে দেখো বসাও, সবগুলো বসাও, এখানে দেখো সবগুলো কিন্তু লেস দ্যান ইকুয়াল টু আছে, মানে এগুলো ইকুয়াল টু হবে না, এগুলো তো কি লাগানো নেই, টাচ করা নেই, মানে হয় তোমার এখানে কি হবে, অপশন সি হবে, না হলে অপশন ডি হবে, ব্যাপারটা দেখে বুঝতে পারছো। তাহলে অপশন সি কি আছে দেখো, 2x + y লেস দ্যান 6, আর ডি কি আছে 2x + y গ্রেটার দ্যান 6, ব্যাপারটা বোঝা গেল। এটা অপশন সি আছে এটা, আর এটা আছে অপশন ডি আছে, তাই তো। তাহলে এবার মূল বিন্দু স্থানাঙ্কটা বসাও, এখানে বসাও 2 × 0 + 0, তাহলে 2 × 0 + 0 মানে কত, 0, তাহলে 0 হচ্ছে 6 এর থেকে ছোট, এটা কি স্যাটিসফাই করছে না, করছে না, এটা হচ্ছে স্যাটিসফাই করছে, তাই তো, এটা হচ্ছে স্যাটিসফাই করছে। তার মানে কি, এটা সমাধান অঞ্চলটা তাহলে মূল বিন্দুর দিকে হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো উল্টো দিকে। এবার এখানে বসাও দেখি তো, 0 + 2 × 0 + 0, তাই তো, তাহলে এটা কত হচ্ছে 0 গ্রেটার দ্যান 6, এটা কি স্যাটিসফাই করছে না, এটা করছে না। তার মানে এটা হচ্ছে মূল বিন্দুর বিপরীত দিকে, অলরেডি বিপরীত দিকে টানা আছে। তার মানে কি বলবো আমি, এটা হবে অপশন ডি। তাহলে যে চিত্রটি যে অসমীকরণটি দ্বারা সূচিত হয় সেটা হলো অপশন ডি, মানে এই অসমীকরণ দ্বারা হচ্ছে সূচিত হয়। গ্রেটার দ্যান কিন্তু এখানে ইকুয়াল থাকবে না, ইকুয়াল থাকলে কিন্তু এখানে টাচ করা থাকতো, ব্যাপারটা বোঝা গেল। তাহলে আগে সরলরেখার সমীকরণ বের করবো আমরা, তারপরে নিচে যে অপশনগুলো আছে এখানে কিন্তু 4টা সমীকরণ দেওয়া থাকতে পারে, ব্যাপারটা বোঝা গেল। এখানে কিন্তু তোমাদের 2টো সমীকরণ আছে, এখানে কিন্তু 4টা সমীকরণ দেওয়া থাকতে পারতো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সমীকরণ কিন্তু বের করতেই হবে। সমীকরণ না বের করলে কিন্তু দেখো, যদি তোমরা সমীকরণ বের করো, যদি তোমরা বি তে বসাও, বি তে দেখো কি হচ্ছে, 0 > 6, যদি এখানে ইকুয়াল টু চিহ্ন আছে, ইকুয়াল টু যদি না থাকতো ভুল হওয়ার চান্স হয়ে যেত, ভুল হয়ে যেত। 0 কি > 6, যেটা কি স্যাটিসফাই করছে না, তাহলে তোমরা হয়তো ওটা দিয়ে চলে আসতে, ব্যাপারটা বোঝা গেল। আগে ইকুয়েশন মানে এটা করবে, ইকুয়েশন যেটা আছে মানে সরলরেখার ইকুয়েশনটা লিখবে, তারপরে অপশন চেক করে দেখবে যে মূল বিন্দুর দিকে হলে ওদিকে থাকবে, মূল বিন্দু বিপরীত দিকে থাকলে উল্টো দিকে থাকবে। 28 দাগে দেখো কি বলেছে, চিত্রে রেখাঙ্কিত অঞ্চল যে যে অসমীকরণগুলি দ্বারা সূচিত হয় তা হলো, তাহলে এখানে x x' y y', এখানে বলে দেওয়া আছে একটা, এখানে x x', এটা x, এটা x', এইখানটা বলা আছে এটা y, এটা বলা আছে y'। তাহলে এখানে ও বিন্দুটা এখানে দিয়ে দেওয়া আছে, এইখানে দেখো একটা, এটা একটা রেখা আছে, আর এখানে একটা রেখা আছে, ঠিক আছে, সরল রেখা এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে এগুলো কি বলেছে, যে যে দেওয়া অসমীকরণগুলি দ্বারা সূচিত হয় সেটা নির্দেশ করতে বলেছে। তাহলে এরকম এরকম করে কিন্তু এখানে টানা আছে, বোঝা গেল, এগুলো এখানে টানা আছে, দিয়ে দিলে। এবার দেখো এখানে কি বলেছে, ইকুয়েশন গুলো দেখো, এখানে সব মোডের মধ্যে আছে, এখানে সরলরেখার ইকুয়েশন বের করার দরকার নেই, যেখানে বের করতে হবে সেখানে বলে দিলাম। তাহলে x - y = -5 আছে, এটা হচ্ছে x - y = -5, এটা 5 আছে, আর x - y = -5 আছে, এই উপরেরটা, তাই তো। এবার এখানে বসাও 0 0 বসাও, এই এটা কোন দিকে আছে, এই সরলরেখার যে সমাধান অঞ্চলটা মূল বিন্দুর দিকে না বিপরীত দিকে, মূল বিন্দুর দিকে আছে, তাই তো, এটা মূল বিন্দুর দিকে আছে। তাহলে x - y -5 এখানে বসাচ্ছি, x - y, তাহলে এখানে 0 বসাও, 0 - 0 মানে কত, 0, তাহলে -5 এর থেকে বড় না ছোট, 0টা -5 এর থেকে বড় বা সমান, তাই তো, তাহলে -5, ব্যাপারটা বোঝা গেল। তাহলে আরেকটা বসাও এখানে x - y = 5, তাহলে x - y এখানে বসাও, এই ক্ষেত্রে আমি বলছি, এটা তো এর ক্ষেত্রে হয়ে গেল, ঠিক আছে। এবার এর ক্ষেত্রে আমি যদি করি x - y এখানে বসাও, 0 - 0 মানে কত, 0, এটা কি 5 এর থেকে বড় না ছোট, 5 এর থেকে এটা ছোট বা সমান, ঠিক আছে, যদি এখানে এটা হয়, ঠিক আছে, মানে অসমতা যদি দেওয়া থাকতো সেক্ষেত্রে তোমরা এইভাবে করতে। তাহলে এটার ইকুয়েশন কি হবে, x - y অসমতাটা গ্রেটার দ্যান ইকুয়াল টু -5, তাই তো, এখানে ইকুয়ালটা দাও, এখানে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু -5 হতো। আর এটা যদি করতে তাহলে কি হতো, এবার দেখো 0টা কি 5 এর থেকে ছোট, তাই তো, যেটা 0 এখানে বের করলে x - y টা, 0টা 5 এর থেকে ছোট মানে ঠিক আছে, দেখো সমাধান অঞ্চলটা দেখো মূল বিন্দুর দিকেই আছে, ব্যাপারটা বোঝা গেল। যদি এটা উল্টো দিকে হতো তাহলে কিন্তু এটা মানে সমাধান অঞ্চলটা উল্টো দিকে হতো, ঠিক আছে। তাহলে 0 < 5, তাহলে কি হচ্ছে x - y এখানে করছি <= 5, মানে এটার যে অসমতা, এই লাইনের যে মানে কি বলবো
অসমতা এটা। আর এইটার ক্ষেত্রে কি হচ্ছে x - y greater than equal to -5। তাহলে এবার আমরা কম্বাইন করে দিই x - y, দেখো এর মানটা কি -5 এর থেকে ছোট বা বড়, সমান বা বড়, আর 5 এর থেকে সমান বা ছোট, তাই তো। তাহলে -5 এর থেকে x - y যেটা আছে -5 x - y 5, তার মানে এটা মানে কি mod of x - y less than equal to 5, এটা ভাঙলেই তো এটা আসছে, তাই তো। তাহলে এটা হবে উত্তর 28 এর বি, 28 এর বি, 28 এর বি হবে উত্তর। ব্যাপারটা বোঝা গেল প্রত্যেকটা। তাহলে ইকুয়েশন আমরা দুটো যে ইকুয়েশন উপরে নিচে দেওয়া আছে, এখানে জিরো বসাবো, দেখবো এখানেও জিরো বসাবো, দেখবো ঠিক আছে। এখানে দেখো জিরোটা কি হবে 5 এর থেকে অবশ্যই ছোট আসতে হবে, তবেই তো মূল বিন্দুর দিকে আছে, মানে কি 5 এর থেকে ছোট আসতে হবে, তাই তো। 5 এর থেকে ছোট এসছে, তার মানে x - y less than equal to 5 আর এটা greater than equal to -5, দেখো এটাও 5 এর থেকে বড় আসতে হবে, এসছে, তাই তো। তো এইভাবে করব। 29 এর দাগেরটা দেখো কি বলেছে, চিত্রে রেখাঙ্কিত অঞ্চল যে যে অসমীকরণগুলি দ্বারা সূচিত হয় তার সেই একই। কি বলেছে দেখো, চারটা অপশন দেওয়া আছে, দেখো সবগুলো দেখো x greater than equal to 0, y greater than equal to 0 এগুলো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এগুলো নিয়ে আর দেখার দরকার নেই। তাহলে এগুলো কি দেখবো, 3x + 4y less than equal to 12 আছে, তারপর কি আছে x + 2y, এই দুটো সমীকরণ আমাদের আছে। এখানে দেখো x - 2y আছে, কিন্তু এটা x + 2y হবে, ঠিক আছে। এটা x প্লাস হবে, এখানে ভুল আছে। আর এখানে একটা দেখো 1 আছে, যদিও এটা 2 হবে, নাহলে কিন্তু এই সরলরেখার যে সমীকরণটা সেটা হবে 2, x + 2y = 2 হলে তবে এটাই সরলরেখার সমীকরণটা হতো। কিন্তু যদিও এখানে 1 আছে, সেজন্য আমি 1ই এখানে লিখলাম, ঠিক আছে, কোনো ব্যাপার নয় এটা, ঠিক আছে। এটা 1 আছে, কিন্তু এটা 2 হবে এটা। এবার দেখো কি বলেছে, অসমীকরণগুলি রেখাঙ্কিত মানে যে অসমীকরণগুলি দ্বারা সূচিত হয়। এই সরলরেখাটার ক্ষেত্রে দেখো কি হয়, মানে যে সমাধান অঞ্চলটা কোন দিকে, মূল বিন্দুর দিকে না বিপরীত দিকে, মূল বিন্দুর বিপরীত দিকে, বোঝা গেল। আর এই সরলরেখাটার ক্ষেত্রে দেখো সমাধান অঞ্চল কোন দিকে, মূল বিন্দুর দিকে, মূল বিন্দু কোন দিকে দিকে, তাহলে মূল বিন্দুর দিকে হচ্ছে এটা। আর এই সরলরেখার ক্ষেত্রে মূল বিন্দু কোন দিকে দিকে, তার বিপরীত দিকে হচ্ছে। ব্যাপারটা বোঝা গেল, সেইটা হচ্ছে মেইন জিনিস। এবার দেখো 3x + 4y, এখানটা দেখো অপশনগুলো দেখে বলতে পারবে, এখানে 3x + 4y বসাও, 3x + 4y এটা আছে। তাহলে মূল বিন্দু সবসময় এখানে কি করবো, 0 0 বসাবো, 3 × 0 + 4 × 0, তাহলে কত হচ্ছে 0 + 0 মানে হচ্ছে এখানে 0 হয়ে যাচ্ছে, অবভিয়াসলি 0ই হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাহলে 0 দেখো এখানে 12 আছে, 0 12 থেকে ছোট না বড়, 12 থেকে ছোট, তাই তো। তাহলে এটা লেস দেন, আবার দেখো এখানে সব লাগিয়ে লাগিয়ে আছে, মানে লেস দেন ইকুয়াল টু হবে। তাহলে এটা 0 হচ্ছে 12 থেকে ছোট, আবার দেখো তার মানে কি এটা সত্য, ঠিক আছে। তার মানে এটা কি হচ্ছে, এটা মূল বিন্দুর দিকে হচ্ছে, তার মানে ঠিকই আছে। তার মানে ইকুয়েশনটা হবে তোমার less than equal to 12, ব্যাপারটা বোঝা গেল এইটা। আবার দেখো x + 2y = 1 আছে একটা, তাহলে x + 2y এখানে বসাও, এটাও 0, এখানে x এর জায়গায় 0 বসাও আর y এর জায়গায় 0 বসাও মূল বিন্দু, তাহলে কত হবে, এটাও 0 + 0 মানে কত হবে, 0 হবে, তাই তো। এটা এখানে কি বলা আছে, 1 আছে, তাহলে এটা 1 এর থেকে বড় না ছোট, 1 এর থেকে এটা কি হবে, ছোট হবে। কিন্তু এর ক্ষেত্রে দেখো এটা মূল বিন্দুর বিপরীত দিকে আছে, ব্যাপারটা বোঝা গেল সমাধান অঞ্চলটা। মানে এই 0টাকে কি হতে হবে, তার মানে 1 এর থেকে বড় হতে হবে, তবে এটা উল্টো হবে। মানে এটা যদি মিথ্যা হয়, এটা যদি স্যাটিসফাই না করে, তবেই সমাধান অঞ্চলটা মূল বিন্দুর বিপরীত দিকে হবে, এটা মনে রাখবে। যদি সত্য হয় 0, এটা যেমন সত্য হলো, তার মানে মূল বিন্দুর দিকে হবে, সবসময় মনে রাখবে। আর যদি উল্টোটা হয়, সত্য না হয়, তাহলে মূল বিন্দুর বিপরীত দিকে হবে। তার মানে এটা এরকম হতে হবে, 0 1 এর থেকে বড়, তাই তো, 1 এর থেকে বড় হতে হবে, তাহলে x + 2y greater than equal to 1 হতে হবে। এবার দেখো অপশনগুলো কোনটা আছে। আর x অবশ্যই greater than equal to 0 হতে হবে, কেননা কি x x = 0 কার স্থানাঙ্ক, y অক্ষের সমীকরণ, আর y = 0 কার স্থানাঙ্ক, x অক্ষের সমীকরণ, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এটা কি হবে, অপশন এ, অপশন এ হবে উত্তর। দেখো 3x + 4y less than equal to 12, x + 2y greater than equal to 1, ঠিক আছে, অপশন এ। 30 একটা দেখা দেখো কি বলেছে, লাস্ট অঙ্ক, একদম এমসিকিউ এর লাস্ট অঙ্কে পৌঁছে গেলাম 30টা। 3x + 5y greater than equal to 15, 3x + 5y greater than equal to 15, x less than equal to 5, y less than equal to 3, x less than equal to 5 আর y less than equal to 3, ঠিক আছে। এটা দ্বারা কি বলেছে, অসমীকরণগুলি দ্বারা সূচিত রেখাঙ্কিত অঞ্চল, ঠিক আছে।
এতক্ষণ রেখাঙ্কিত অঞ্চলগুলি দ্বারা যে অসমীকরণগুলিকে সূচিত করে সেটা বলছিলাম। এবার অসমীকরণ দেওয়া আছে, রেখাঙ্কিত অঞ্চল অপশন থেকে খুঁজে বার করতে হবে কোনটা রেখাঙ্কিত অঞ্চল। ব্যাপারটা বোঝা গেল? তাহলে দেখো 3x + 5y > 15 আছে। তাহলে দেখো এখানে আমি 0 বসাবো, এটা আরো সহজ। 3 + 5 * 0, তাহলে এটা কত হবে? 0 + 0 মানে 0। দেখো এখানে > 15 আছে, তাই তো? তাহলে এটা কি 0 কি 15 থেকে বড়? না, এটা হচ্ছে মিথ্যা, তাই তো? এটা হবে না। তাহলে 15 থেকে ছোট 0, তার মানে সমাধান অঞ্চলটা কি হবে? মূলবিন্দুর দিকে হবে না বিপরীতে? উল্টো দিকে হবে। মূলবিন্দু থেকে উল্টো দিকে হবে, একটা জিনিস জানতে পারলাম। তাহলে মূলবিন্দু থেকে উল্টো দিকে হবে, মানে 3x + 5y যদি এরকম থাকে ধরো, তাহলে এইটা হবে আবার ইকুয়াল আছে, তার মানে কি এরকম হবে, তাই তো? মূলবিন্দু থেকে উল্টো দিকে হবে। দেখো অপশন। আবার দেখো আরেকটা কি বলা আছে, হ্যাঁ, তার মানে অপশন বি হবে। দেখেই বুঝতে পারছো y = 3 বলা আছে, তাই তো? তাহলে এই যে সরলরেখাটা, এটা বলা আছে y = 3, y = 3 অবশ্যই। আর x সমান একটা কি বলা আছে, x = 5, তাই তো? তাহলে x = 5 ধরো এইটা, তাহলে এটা হচ্ছে x = 5, এটা y = 3। এবার দেখো এখানে 0 বসাও, x এখানে 0 বসাও, x <= 5 বলা আছে, তাই তো? তাহলে এখানে 0 বসালে কি 5 এর থেকে ছোট হচ্ছে, তার মানে কি এটা সত্য। 5 এর থেকে ছোট সত্য, তার মানে কি এটা x = 5 এর ক্ষেত্রে এটা মূলবিন্দুর দিকে হবে, তাই তো? তাহলে এই দিকে হবে, এরকম হবে এইটা। আর y = 3, এখানে 0 বসাও, <= 3, তাই তো? 3 এর থেকে ছোট সত্য, তার মানে এইদিকে হবে, তাই তো? y = 3 এর ক্ষেত্রে এই পাশটা হবে। আর যেটা বললাম যে 3x + 5y এর ক্ষেত্রে কোন দিকে? মূলবিন্দুর উল্টা দিকে। তাহলে এটা যদি 3x + 5y হয়, মূলবিন্দুর উল্টা দিকে হবে, এটা তো বলেই দিলাম। তাহলে মূলবিন্দুর উল্টা দিকে তো আছে, তাহলে তিনটার যে একত্রে যে সমাধান অঞ্চলটা, তাহলে এইটা হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল? তাহলে অপশন হবে বি, ঠিক আছে? তাহলে অপশন হলো বি, এটাই হলো উত্তর। তাহলে বিশেষ সংযোজনীতে যে রৈখিক অসমীকরণের যে 30খানা এমসিকিউ রয়েছে, সবগুলো ধরে ধরে আমি সলভ করে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, ভিডিওগুলোকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর বেল আইকনটা একটু প্রেস করে দাও যাতে তোমরা কোনো নোটিফিকেশন মিস না করো। আর যদি কিছু কোয়ারি থাকে, যদি কিছু ডাউট থাকে, বুঝতে অসুবিধা হয়, বা কোনো কিছুর ভিডিও তোমরা চেয়ে থাকো, তাহলে নিচে কমেন্ট সেকশনে জানাও।